ওকে, খেয়াল করো। সর্বপ্রথম হচ্ছে সিপ্যালটা কি দেখবো। আচ্ছা, সিপ্যাল শুরু হবে and আজকে ওয়ার্ডপ্রেস শুরু। অনেক সময় আসলে অনেক মেসেজ মিস হয়ে যায়, তো পয়েন্ট যদি খুব বেশি ভাইরাল কোশ্চেন হয় তাহলে আরেকবার করো। আচ্ছা, প্রাইভেট ডাইরেক্ট মেসেজ দিও। আজিম 1 থেকে 3 জমা দিছো না? গ্রেট। আচ্ছা, ডোমেন হোস্টিংটা কি জিনিস একটু খেয়াল করি। ডোমেন হোস্টিংটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট রাখার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে ডোমেইন বা হোস্টিং আর কি সেটা। আর নামটা হচ্ছে ডোমেইন। খেয়াল করি আমরা সর্বপ্রথম হচ্ছে একটা শিট দিচ্ছি আমি। এটা হচ্ছে আমার সার্ভারের শিট, এন্ড সার্ভারে কিছু হিডেন জিনিস আজকে তোমাদের দেখাবো, বা কিছু ওপেন কিছু ইনফরমেশন দেখাবো, যেটা দিয়ে আসলে বাংলাদেশের ডোমেন হোস্টিং এর যেই অবস্থা, এইটা কেমন এবং এটা পরবর্তীতে কিরকম আকার ধারণ করে, এই জিনিসগুলো একটু দেখাবো। ফার্স্ট অফ অল ক্লাসরুম আমি দিয়ে দিই। আমি কিছু ফিচার বলবো ডোমেন হোস্টিং, ফিচার গুলো কি কি এবং কিভাবে আটকায় ডোমেন হোস্টিং 1 বছর কেনার পর পরবর্তী বছরগুলোতে তুমি পেমেন্ট না করলে দেখা যায় ওই ডোমেনটা তো অনেক পপুলার হয়ে যায় তোমার। তুমি নিজে ছাড়তেও পারবে না ডোমেনটা। পেমেন্টের ক্ষেত্রে আসলে বাড়ায় কিভাবে এবং লক করে কিভাবে, অপরচুনিটি গুলো, এই জিনিসগুলো নিয়ে ক্লাসটা আজকে। এবং আমার পার্সোনাল ডোমেন হোস্টিং এর যে প্যানেল আছে, প্যানেল থেকে কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে হিডেন, কারোর সামনে আসে না, কিন্তু অনেক ভাইটাল একটা জিনিস। যেহেতু তোমরা ডেভেলপার, তোমাদের ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রেও এই কাজগুলো কনফিগার করা লাগবে, জানা উচিত। আর ক্লাসরুম হচ্ছে 55 86 is WordPress। ওকে, খেয়াল করো। তো আমি পার্সোনালি ডোমেন হোস্টিং এর যে সার্ভার গুলো, এই সার্ভার গুলো কনফিগারেশন কিছু কাজ আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করছিলাম, বেসিক্যালি একটা সার্ভারের কিছু এক্সপিরিয়েন্স আছে আমার। সামিট কমিউনিকেশনস এর নাম অনেকে শুনছো হয়তো। তো তোমরা যারা ইন্টারনেট নাও, তারা হচ্ছে 1 জিবি 2 জিবি 3 জিবি আমরা বাসায় লাগাই, ইউজ করি, তাই না? 3 জিবি 40 জিবি 700-800 টাকা 1000 টাকা দিয়ে নেট গুলো চালাই, ওরা আসলে সামিট কমিউনিকেশনস নামে। বাংলাদেশে এনটিটিএন যারা আছে, এদের মধ্যে একজন হচ্ছে সামিট কমিউনিকেশন। সামিট কমিউনিকেশন এর কাছ থেকে ওরা 100 জিবি 200 জিবি কিনে তোমাদের কাছে সেল করে। তো আমরা ওদের কনফিগারেশন গুলো কি 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 করি, কিভাবে করি, এই জিনিসগুলোর কিছু আইডিয়া দিব। আর একটা ডোমেইন বলতে কি বুঝি, ধরো আমার নাম, ব্র্যান্ড নেম মিনহাজুল আসিফ, minhajulaasif.com। এটাকে আমরা ডোমেইন বলি, যে নামটা এটাই ডোমেইন। আর ডোমেইনটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে এনলিস্টেড থাকে, দ্যাট ইজ ওই ডোমেইনটা কেউ আর নিতে পারবে না, ঠিক আছে? ওটার নাম হচ্ছে ওয়ান সার্ভার। ওয়ান সার্ভারের মধ্যে বা হুইস এর মধ্যে থেকে আমরা দেখতে পারি এটা কার কাছে আছে। হু ইজ, হুইসে গেলে তুমি দেখতে পারবা যে কি একটা ডোমেইন কার নামে রেজিস্টার করা, লাইক করবেন করবেন host.com। এই ডোমেইনটা অলরেডি নেওয়া আছে। যদি কোনো ডোমেইন নেওয়া থাকে অলরেডি, এটা কার কাছে আছে দেখো। ডোমেইন হচ্ছে এটা, এটা হচ্ছে পিডিআর ডোমেইন রেজিস্ট্রির কাছে আছে, এবং এটা মিনহাজুল আসিফ রেজিস্টার করছে, এবং এটার নাম হচ্ছে এটা, এবং ওর ইমেল হচ্ছে এটা, ঠিক আছে? এছাড়াও আরো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে এটা হচ্ছে যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, আর এটা হচ্ছে টেকনিক্যালি
কি আছে, কন্টেন্ট কন্ট্যাক্ট। তাহলে এই যে দেখো ডোমেইনটা কোনো একটা জায়গায় রেজিস্ট্রি করা, হ্যাঁ, পাবলিক ডোমেইন রেজিস্ট্রি ডট কম নামে কোনো একটা জায়গা থেকে রেজিস্টার করা, এবং এটা কেউ নিতে পারবে না। এবং কতদিন নিতে পারবে না, এটা একটা রেজিস্ট্রেশন ডেট থাকে যে এত তারিখে এক্সপায়ার হবে, 2020 সালের 8 মান্থে গিয়ে এটা মানে এক্সপায়ার হবে, এবং রেজিস্টার হয়েছে এত তারিখে। সবাই ক্লিয়ার? এটা কি বলা হয়? ডোমেইন। ডোমেইন মানে নাম, আর কিছু না। সাউন্ড ক্লিয়ার না? সবাই কি সাউন্ড শুনতেছো? দেখো তো। আচ্ছা, ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। তো ডোমেনের পর পর হচ্ছে আমাদের হোস্টিং। হোস্টিং জিনিসটা হচ্ছে কি, আমাদের একটা ওয়েবসাইট, ধরো whatminazerasiflight.com, এটা একটা ডোমেইন বা ওয়েবসাইট। এখানে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো কথা আছে, অনেকগুলো লেখা আছে, ওয়েবসাইট ডিজাইন করা আছে। তো এই ছবি, লেখা, কন্টেন্ট, তারপর কোনগুলো যেখানে রাখা আছে, এটাকে বলা হয় হোস্টিং। ঠিক আছে? তো ধরো whatminazerasiflight.com, এটা একটা প্যানেল যেখানে হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে এবং আমার অর্গানাইজেশন গুলো দেওয়া আছে। এরপর হচ্ছে আমি আমার অ্যাচিভমেন্টস গুলো, এন্টারপ্রেনার এন্টারপ্রেনার কি কি কাজ করছি, সাকসেসফুল ক্যারিয়ার গুলো কি কি, দেন আমার এডুকেশনাল এক্সপিরিয়েন্স গুলো দেওয়া আছে টাইমলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে কোথায় কোথায় সার্ভ করছি, তারপর হচ্ছে কি কি কাজ করতেছি, এই জিনিসগুলো দেওয়া আছে। এন্ড আমার টোটাল 20টা স্কিল সেটের পয়েন্ট গুলো দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, ডেস্টিনেশনস। একটা মিনিট। সবাই শুনতেছি আশা করি। ফ্রন্ট এন্ড, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এই কাজগুলো করা হয়েছে।
কিভাবে হচ্ছে দেখো তো। আচ্ছা ওকে, সো পয়েন্ট ইজ আমাদের, আমি সাউন্ড অফ করে রাখলাম, তো এখানে ফোন দিছিল রিসিভ করার জন্য। খেয়াল করো আমাদের আমি কিছু জিনিস ইনস্ট্রাক্ট করি আর একটা ফর্ম, আমি যদি কিছু কর্নার মারাইছিলাম আজকে লাইব্রেরি স্কিপ করলাম। তো এই যে কর্নার গুলো রাখা হয়েছে, এই ছবিগুলা সেভ ইমেজ অ্যাজ, এই ছবিগুলো আসলে কোনো একটা জায়গায় রাখা হয়, সেটাকে সার্ভার বলে বা সি প্যানেল বলে বা হোস্টিং বলে, ঠিক আছে? তো হোস্টিং যে কথা, সার্ভার সে কথা। আর আমরা একটা নির্দিষ্ট ধরনের সার্ভার ইউজ করি, সেই সার্ভারের ধরনটা হচ্ছে সি প্যানেল, অর্থাৎ তুমি তোমার যে ডোমেইনটা আছে, যে এই ডোমেইনটা www ডট দিয়ে লেখা হয়, ঠিক আছে? অনেক সময় https দিয়ে লেখা হয়, ঠিক আছে? আর অনেকে http দিয়ে লিখে, আমরা www দিয়ে লিখতে পারি, আবার http দিয়ে লিখতে পারি। তো http, https আর www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইগুলো হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশন গুলো দিয়ে আমাদের ওয়েবসাইট গুলো চেনা হয়। আর এইচটিটিপি আর টিপিএস দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে সিকিউরিটি বা এসএসএল। তো সিকিউর সার্ভারের জন্য যাতে হ্যাকিং প্রোটেকশন থেকে বাঁচতে পারি, সেগুলোকে এইচটিটিপিএস বলা হয়। তুমি একটা ওয়েবসাইট ভিজিট করার পর তুমি দেখবা সিকিউর নামে একটা অপশন দেখা যায়, যদি আমি গুগল ক্রোম দিয়ে ভিজিট করি। আচ্ছা যাই হোক, এখন স্ল্যাশ দিয়ে তুমি যদি সি প্যানেল লেখো, PANEL, ডোমেইনটার সাথে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লেখার সাথে সাথে তুমি দেখবে একটা সি প্যানেল বা তোমার সার্ভারে ঢোকার জন্য অ্যাক্সেস পাচ্ছ, যেটা হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে পারলে তুমি ঢুকে যাবে, তাই না? তাহলে এই সি প্যানেলটাই হচ্ছে আমাদের ডোমেইন হোস্ট, আর এই সি প্যানেলটা হচ্ছে আমাদের হোস্টিং। সবাই কি বুঝছো হোস্টিংটা কি জিনিস? আর এই স্ল্যাশ সি প্যানেলের জায়গায় কখনো কখনো কোলন 2082 অথবা কোলন 2083 দিয়ে লেখা হয়, ওকে? ঠিক আছে। আর সি প্যানেল যারা নেয় তারা একটা ওয়েব মেইলের অ্যাক্সেস পায় বা ইমেইলের অ্যাক্সেস পায়। সাবডোমেন দিয়ে সি প্যানেল অ্যাক্সেস করা যায় না, শুধু ডোমেইন দিয়ে অ্যাক্সেস করা যায়, ওকে? আচ্ছা, তো আমরা যদি একটু পরে আসি আমি, তো সি প্যানেল তো বুঝলাম। তো সি প্যানেলটা আসলে তুমি যেটা দেখতেছো ছবি, একটা রুম, যে রুমের মধ্যে অনেকগুলো এরকম হার্ড ডিস্ক রাখা থাকে, রুমের টেম্পারেচার থাকে অনেক কম, 5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার দেওয়া থাকে। ইভেন তোমার রেস্ট ফ্লোর যেটা দেখতেছো, এই ফ্লোরের নিচ দিয়ে এসি থাকে, কারণ তোমার রুমটা যাতে ঠান্ডা থাকে। অনেক বেশি ডিভাইস থাকে তো। আর এই সার্ভার রুমে আমার কাজ করার এক্সপিরিয়েন্স ছিল, মানে আমি একটু জ্যাকেট গায়ে দেওয়া ছাড়া সামহাও ঢুকে গেছিলাম। তো পরবর্তীতে দেখি কি আমার রুমে যে এক রাত থাকার পর, সারা রাত কাজ করছি, রাতে থাকার পর পরের দিন বের হয়ে দেখি আমার ঠান্ডা লেগে গেছে। এত পরিমাণ বেশি ঠান্ডা থাকে, কারণ যাতে ডিভাইস গুলো গরম না হয়। সার্ভারের ব্যাপারটা সবার তো ক্লিয়ার, তাই না? এখন আমার নিজের একটা সার্ভার আছে, সেটা হচ্ছে ইউকে তে, ম্যানচেস্টার একটা আর একটা লন্ডন, এই দুটো সিটিতে কোনো একটা রাস্তায়, কোনো একটা বিল্ডিং এর কোনো একটা তালায় এরকম অনেকগুলো ডিভাইসের কোনো একটা ডিভাইস আমার হয়তো কিনা আছে, হ্যাঁ? এটাকেই সার্ভার বলা হয়, কিন্তু কোথায় আছে আমি জানি না, তো এই জন্য এটাকে বলা হয় রিমোট সার্ভার বা ক্লাউড সার্ভার। ডোমেইনের নামটা 1 বছরের জন্য রেজিস্টার করো, তো 1 বছরের মধ্যে চেঞ্জ করতে পারবে না। তো 1 বছর পরে এই ডোমেইনটা ফ্রি হয়ে যাবে, এই নামটা যে কেউ নিতে পারবে। আর 1 বছর পর্যন্ত তুমি চেঞ্জও করতে পারবে না, 1 বছরের জন্যই পেমেন্ট করে কিনা হয়। আচ্ছা বেসিক্যালি আমি একটু আইডিয়া দিই, ডোমেইন হোস্টিং এর পেমেন্টের দাম খুবই কম। 1 জিবি ডোমেইন এবং 1 জিবি হোস্টিং এর দাম হচ্ছে 1800 টাকা 1 বছরের জন্য। আর 2 জিবি নিলে এটার দাম হয় মাত্র 2300 টাকা। তার মানে প্রত্যেক জিবির জন্য পরবর্তীতে 500 টাকা করে ইনক্রিজ হয়, কারণ তোমার ডোমেইন লাইফ টাইম তো কিনা যায় না ভাইয়া, লাইফ টাইম কিনা যায় না। ডোমেইন ডোমেইন 10 বছর করে ম্যাক্সিমাম কিনা যায়, ঠিক আছে? 10 বছর পর্যন্ত ডোমেইনটা রাখতে পারো, ডোমেইনটা 10 বছর পর আবার কিনতে হবে, মানে আবার পেমেন্ট করতে হবে, একবারের জন্য কিনা যায় না লাইফ টাইম। আর হচ্ছে আমরা ডোমেইনটা অ্যাভেলেবেল কিনা চেক করব কিভাবে, এভাবে। তো আমার যে পার্সোনাল, আমি যে সার্ভারটা তৈরি করছি, লোকাল লোকাল, হ্যাঁ মানে আমার সার্ভারটাই, আমি যে সার্ভারটা নিয়েছি সেই সার্ভারটা হচ্ছে ইউকে এর, এবং আমাদের
মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার সার্ভার যেখান থেকে খুশি সেখান থেকেই কিনবা, আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কিছু নাই। বাট কিছু হিডেন জিনিস দেখাবো যেটা হচ্ছে তোমার ক্লায়েন্টের কাছেই লাগবে। আর সার্ভারের যে কিছু ফিচার বলবো, এই ফিচার তুমি যার কাছ থেকে বেরো তার কাছ থেকে নিতে পারো। আর আর আমি যে সার্ভারটা ইউজ করি এটা হচ্ছে বাংলাদেশের সার্ভিস দেয় না, এটা হচ্ছে অনেক মানে ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট সার্ভার এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত আর কি। তো ওদের ইউএস তে আমার কাজিন আছে, আমার কাজিনের মাধ্যমে আসলে আমি ইউএস বলে ওদের সার্ভারটা ইউজ করছি এবং এটা এখন আমি বাংলাদেশে দিচ্ছি। পেমেন্ট টেমেন্ট এগুলো সবগুলো হচ্ছে আমাদের পার্সোনাল সিস্টেমে, মানে বিকাশে পেমেন্ট করবা যেমনি অ্যাডমিশন নিছো ঠিক সেভাবেই। আমি একটা ব্যানার দিছি এখানে, এই ব্যানারের মধ্যে জুম করি এই বিকাশ আমার পার্সোনাল যে নাম্বারে পেমেন্ট করবো সেটাতেই। এরপর একটা ফর্ম ফিল আপ করতে হবে যেভাবে অ্যাডমিশন নিছো। আর এটা এক মানে এক দুদিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা জোড়া আইডিতে এক্স্যাক্টলি। আর রেজিস্টার করার জন্য একটা ক্লায়েন্ট প্যানেল আছে, যে প্যানেলটা বাংলাদেশে কেউ দেয় না। কারণ হচ্ছে এই প্যানেলটার মাধ্যমে তুমি তোমার ডোমেইন আজকে আমার এই 1 বছর ইউজ করার পর আমার কাছে ভালো লাগে নাই তোমার, তুমি অন্য কারোর কাছে নিয়ে যাবা। তো সেক্ষেত্রে তুমি তোমার প্যানেলে আছো জোড়াইডি থেকে, তুমি তোমার সাউন্ড শোনা যাচ্ছে এখন? এই ফাসাল তোমার সাউন্ডে তো সমস্যা কেন? আমার তো ঠিক আছে। তুই লগ আউট করে জুম থেকে আবার একটু বেরো, লগ আউট করে বেরো আবার লগ ইন করো। আচ্ছা স্যার, 1 বছরের জন্য আমরা ডোমেইন হোস্টিং এবং দুটো এক্সট্রা ফিচার আছে যেটা হচ্ছে এসএসডি সার্ভার, যেটা হচ্ছে হার্ড ডিস্কটা আমাদের মানে এসএসডি আর কি, এবং এসএসএলটা ফ্রি। এসএসএল কিন্তু আলাদা কিনতে হয় $17 দিয়ে, এই অ্যামাউন্টটা ফ্রি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি এই হলো প্রসিডিউর। আর এসএসএল এর কাজ হচ্ছে সিকিউরিটি, মানে ওই যে এইচটিটিপিএস আর এইচটিটিপি এই দুটা। আচ্ছা, তো বেসিক্যালি zorai.com ইজ দিস ওয়েবসাইটস বিলংস টু, এন্ড তুমি এখানে রেজিস্টার করার সাথে সাথে দেখবা তোমার একটা প্যানেলে রেজিস্টার করতে পারবা। এটা রেজিস্টার এখন করলেও পারো, মানে পেমেন্টের পরে করলেও পারো। আর টোটালি আমাদের এই হলো আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যে প্যাকেজটা সেটা। এবং একটা মজার কাজ যেটা করা হয়েছে, আমরা স্টুডেন্টদেরকে এটা পুরা হাফ পেমেন্টে দেওয়া হইতেছে আর কি, হ্যাঁ। এবং ব্যান্ডউইথ দেখো 40 জিবি, মানে তোমার 1 জিবি ব্যান্ডউইথে তোমার 4,000 মানুষ ভিজিট করতে পারে একটা ওয়েবসাইটে। হোয়াট ইজ ব্যান্ডউইথ? ব্যান্ডউইথ হচ্ছে একটা ওয়েবসাইটে পিপল ধারণ করার ক্ষমতা। মানে একটা ওয়েবসাইটে দেখবা এইচএসসি বা এসএসসি রেজাল্টের ওয়েবসাইট গুলো একদিন মাত্র দেখা হয়, সেদিন ওয়েবসাইট মাঝে মধ্যে ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট হয় কেন? কারণ ব্যান্ডউইথ কম থাকে। তো ব্ল্যাক আউট হওয়ার মেইন রিজন হচ্ছে ট্রাফিক ধারণ করতে গিয়ে ও এত পরিমাণ ট্রাফিক ভিউ হয়, ওই টাইমটাতে সে ব্ল্যাক আউট হয়ে যায়। এই ব্যান্ডউইথটা বেশি থাকলে এটা কখনো ব্ল্যাক আউট হয় না। দেখো তুমি 20 জিবিতে কত মানুষ রাখতে পারবা এট এ টাইম? তুমি 1 জিবিতে 4,000 হলে 20 জিবিতে 4 20 8,000 পিপল যদি একসাথে ভিউ করেন, 8,000 ভিউয়ার একসাথে ভিউ করলেও কিছু হবে না। তো 80,000 ভিউয়ার একসাথে কখনো কোনো সাইট ভিউ করে না। ম্যাক্সিমাম এই পর্যন্ত রেকর্ড হয়েছে 50,000-এর মতো, ঠিক আছে। তো যে ব্যান্ডউইথটা দেওয়া হয়েছে 1 জিবিতে, ওটা যদি তুমি ম্যাক্স মানে তোমার একদিনে 80,000-এর মতো মানুষ একসাথে দিতে দিলেও সমস্যা নেই, হবে। এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি আনলিমিটেড ইমেল বানাইতে পারবা, আনলিমিটেড ওয়েবসাইট বানাইতে পারবা। আনলিমিটেড ওয়েবসাইট মানে কি, তোমার সাবডোমেইন করে করে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে। তো এই জিনিসটা আনলিমিটেড। আর এনিওয়ে, এটা গেল আমাদের মানে স্টুডেন্টদের জন্য, বা স্টুডেন্টরা যারা প্রবলেম ভর্তি হয় তাদের জন্য এই অ্যামাউন্টটা। আর যারা বিজনেস প্যাকেজ নেয় ঠিক এটাই ডাবল অ্যামাউন্ট, মানে ওদেরকে 1 জিবি 36 টাকা পেমেন্ট করতে হয়। যেমন আমাদের কয়েকটা মানে চ্যানেল আছে, তারপর মেডিকেল আছে, তারপর হচ্ছে তোমার ইউটিউবের চ্যানেল আছে, কিছু ইউটিউবের চ্যানেল গুলোর ওয়েবসাইট। তো এরকম অনেকগুলো প্রফেশনাল কোম্পানি আছে আমাদের। মানে আমার টোটাল এই পর্যন্ত আমার ক্লায়েন্ট হচ্ছে 1100-এর মতো, 1100 জন মানুষ আমাদের হোস্টিং সার্ভিসে ইউজ করতেছে। এর মধ্যে অনেকগুলো হচ্ছে প্রফেশনাল। এনিওয়ে, বাইরে কান্ট্রির ক্লায়েন্টও আছে অনেকে। তোমরা যখন মার্কেট প্লেসে কাজ করবা, তোমার মার্কেট প্লেসে কাজের ক্লায়েন্ট গুলো এরকম অনেক আছে। আমাদের আমাদের মোটামুটি এই মার্কেট প্লেসে কাজ করতেছে স্টুডেন্টরা
ক্লায়েন্ট বলতেছে আমি ডোমেইন হোস্টিং করতে নিব, তো তখন স্টুডেন্টরাই বেসিক্যালি এই অ্যামাউন্টটাই তুমি $35 করে নিবা, আর বাকি টাকাটা তোমার থাকবে। মানে তোমার রেফার বোনাস হিসাবে তোমার কাছে হচ্ছে $18, কত হয় বলতো? 35 ইন্টু 80 করে যদি ধরি, 2800। ওকে, আর বাকি 1000 টাকা হচ্ছে তোমার রেফার বোনাস। মানে তুমি হচ্ছে $35 নিবা, আর জোড়াই টিকে পেমেন্ট করবো হচ্ছে 1800। এনিওয়ে, আর এই প্যানেলটা আমি টোটাল আউটপুটের কি কি ফিচার আছে এটা একটু বলে দিচ্ছি। মানে যেসব ওয়েবসাইট, এই যে পেমেন্ট সিস্টেম না শুধু ভাই, আরো অনেকগুলো আছে। মানে তোমার সিকিউরিটি, টোটাল ই কমার্স সিকিউরিটি থেকে শুরু করে কিছু ডাটাবেজের সিকিউরিটি, যত ধরনের সিকিউরিটি আছে সব সিকিউরিটি আর কি। হ্যাঁ, আরেকবার বলবো সিকিউরিটি কথাটা, আকাশ কোনটা কথা বলতেছো? কনসেপ্টটা কোন কনসেপ্টে ক্লিয়ার না? এসএসএল, এসএসএল আমি এখন আসিনি, একটু পরে বলি। আচ্ছা, এখানে খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের একটা ডোমেইন হোস্টিং কি কি থাকে। আই উইল শো সাম। আমি যেটা দেখাচ্ছি এটা কিছু বিজনেস ইনফরমেশন, বা যারা ডোমেইন হোস্টিং এর বিজনেস করে আহ, তারা তোমাদেরকে দেখাইতে পারবে। সো জিনিসটা কিছুটা হিডেন, তারপর হচ্ছে আমি দেখাতে চাই তোমাদের, কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে তোমাদের লাগবে। আমাদের ডোমেইন গুলো নেওয়া হয় internet.bs থেকে। এটার যে ডোমেইন প্যানেলটা দেখতে পাচ্ছ, এখানে অনেক ডোমেইন কিনা আছে, মানে এরকম 16 পেজ ভরা ডোমেইন। আর যে কোনো একটা ডোমেইনে আমি যদি ঢুকি, দেখবে সেই ডোমেইনটা একটা প্যানেল থাকে, সেই প্যানেলে ডিএনএস করতে পারবা, খেয়াল করো। মানে আমাদের ডোমেইন গুলো সাধারণত কি করা থাকে, একটা ইপিপি কোড থাকে, যেটা তুমি ট্রান্সফার কোড বলে। পরবর্তীতে তুমি মনে করো আমার সাথে তোমার ঝগড়া হয়েছে, হতে পারে না? সেক্ষেত্রে তুমি চাও না এখানে থাকতে, বা অন্য কারোর কাছ থেকে সার্ভিস নিতে চাও, তো খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যে সার্ভিস গুলো প্রোভাইড করে, বা আহ, কিছু ভালো কোম্পানিও দেখা যায় যে কি এই ডোমেইনটা ট্রান্সফার করতে দেয় না। কি করে? সে লক করে রাখে। দেখো, ডোমেইন লকিং একটা ফিচার, এই ডোমেইনটা লক করে ফেললে, আমি যদি লক ক্লিক করি, তুমি দেখবা এই তুমি এটা মানে আমার থেকে নিতে পারবে না কখনো। মানে তোমার এই ডোমেইনটা যদি চাও, তুমি তোমার নামটা যখন পরিচিত হয়ে যায়, এটা তোমার ব্র্যান্ডিং নেই, যেমন আমি ফুলমেন দিয়ে নামটা কি কখনো চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে এটা যেভাবে হোক মানে এটা রাখতে হবে আমার কাছে। দেখা যায় কি লক আনলকের মাধ্যমে সে সারা জীবনের জন্য তোমাকে আটকে ফেললো, কিন্তু তোমার এই লক আনলক তোমার হাতে থাকবে। মানে তোমার যখন অন্য কোথাও যেতে ইচ্ছা করবে, তুমি এটা করতে পারবা। লাইক জোড়া আইপিতে একটা প্যানেল আছে, যে প্যানেলটার নামটা আমরা বলি লগ ইন প্যানেল, এবং বাইরের সমস্ত কান্ট্রির সার্ভার গুলো, যেমন নেমস্পিক, তারপর হচ্ছে হোস্ট গ্যাটোর বা ব্লু হোস্ট বা গোড্যাডি, এরকম অ্যাডভান্স সার্ভার গুলোতে এরকম একটা লগ ইন প্যানেল থাকে, যেখান দিয়ে তুমি অনেক কিছু এক্সেস করতে পারবা, নিতে পারবা, সরাইতে পারবা। বাংলাদেশে কি করা হয়, কখনো এটা দেওয়া হয় না এরকম কোনো প্যানেল। বাংলাদেশে যারা সার্ভিস প্রোভাইড করতেছে ওরা সবাই কি করে, ওরা শুধুমাত্র ওদের তোমাকে লগ ইন করার জন্য এইখানে সি প্যানেলে একটা আইডিয়া পাসওয়ার্ড দিবে, আর কেউ কিছু দিবে না। এখানে কেউ কি এমন আছে যে অন্য বাংলাদেশের কারোর কাছ থেকে ডোমেইন হোস্টিং নিছো অলরেডি? যদি নিয়ে থাকো তাহলে একটু আমাকে বলো, যে এখানে তুমি সি প্যানেলের ইউজার আইডিয়া পাসওয়ার্ড ছাড়া কি কিছু পাইছো? মনে হয় না। এটা কি? ওকে, গুড। যারা ডোমেইন হোস্টিং নিছে, মানে বেসিক্যালি ওদেরকে স্ল্যাশ সি প্যানেল দেওয়ার পর একটা আইডি, একটা পাসওয়ার্ড দেওয়া হয়। এই আইডি পাসওয়ার্ডটা তো মানে আহ, আমি ভুলে গেলেও আমার কাছে আসতে হবে, তাই না? তারপর হচ্ছে আমি চেঞ্জ করতে চাই, তারপর আসতে হবে, তাহলে এটা তো আসলে হলো না। তো এই জন্য আসলে বাইরের কান্ট্রি গুলোতে কি হয়, একটা নিজস্ব প্যানেল থাকে। আমি লগ ইন করে দেখাচ্ছি। তো
দেখো আমি জোরাইটি একটা প্যানেল লগ ইন করে আছি, তাই না? এরকম একটা প্যানেল পাবা তোমরা। এই প্যানেলটা হচ্ছে জোরাইটি থেকে নিলে হয়। আর সার্ভিসে গিয়ে তুমি দেখবা তোমার যে কটা ডোমেইন বা সার্ভিস আছে সেই ডোমেইনগুলো তুমি ঢুকতে পারবা। লাইক আমি একটা ডোমেইন নিছি, আমি এই ডোমেইনটাতে ঢুকবো। দেখো তোমার হাতে কিন্তু তোমার সি প্যানেল, তুমি চেঞ্জ করতে চাও, চেঞ্জ করবা পাসওয়ার্ড। তুমি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে তোমার এগুলো সব তোমার হাতে থাকতেছে। তুমি তোমার মতো ইচ্ছা মতো অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারবা। অ্যাডন ডোমেইন মানে কি, এক ডোমেইনে অনেকগুলো, একটা সার্ভারের মধ্যে অনেকগুলো ডোমেইন অ্যাড করা। তারপরে অনেকগুলো সাব ডোমেইন অ্যাড করতে পারবা। তারপর হচ্ছে তুমি অনেক মানে ব্যাকআপ নিতে পারবা। তারপর হচ্ছে ট্রান্সফার করতে পারবা, এবং ইডি কোড থেকে ওপেন। সো আমার মানে পয়েন্ট হচ্ছে কি, এরকম একটা ডোমেইন প্যানেল বাংলাদেশে কেউ দেয় না, যেটা হচ্ছে এটা কিন্তু WHMCS নামে একটা জায়গা, যেটা হচ্ছে মোটামুটি অনেক অ্যাডভান্স জিনিস, যেটা বাংলাদেশে কেউ আসলে টাকা মানে যে টাকাটা বাংলাদেশে নেয়। আমি ধরো 1800 টাকা নিচ্ছি, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার হচ্ছে কি, ধরো ডোমেইনের কস্টিংটা তো ওপেনই থাকে, তাই না? ডোমেইনের কস্টিংটা হচ্ছে $9 করে পার ডোমেইন। তুমি যে কোনো ডোমেইন যে মানে এমনিতে নিতে পারবে না, এটা বাংলা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের পুরো লোয়েস্ট অ্যামাউন্ট। কিছু একটা .com নিব আমি। তো ধরো নামাজ.com এটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে। তো কোনো একটা ডোমেইন নিতে গেলে দেখা যাবে তোমার দেখো এটা $58 অনেক সময় ডোমেইনের দাম আছে। ওকে, নামাজ.io। তো $62। তো মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে তোমার মানে $6 গুলো হচ্ছে আপনার ছাড়ে মানে .com, তুমি $6 পাবে না। .com মিনিমাম $9 মানে তোমার প্রায় অলমোস্ট 1000 টাকা, 850 টাকা, ঠিক আছে? তার হোস্টিং এর যে অ্যামাউন্টটা থাকে, হ্যাঁ, ডোমেইন হোস্টিং। সাউন্ড ঠিক আছে এখন? এখন 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 ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে। দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা? এখন ঠিক আছে সাউন্ড? ওকে, এবার দেখো তো ঠিক আছে কিনা সাউন্ড? আসছে। সাউন্ড ঠিক আছে? এখন ঠিক আছে? দেখো তো। ওকে, গ্রেট। আচ্ছা, তো সবাই খেয়াল করো তাহলে। তাহলে ডোমেনের দাম হচ্ছে হ্যাঁ, ডোমেন হোস্টিংটা এখনই নিতে হবে। ডোমেন হোস্টিংটা না নিলে ক্লায়েন্টে কাজ করতে পারবো না। আজকে আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে যাবো। আর এই ডোমেন হোস্টিং তুমি মার্কেটে যদি কাজ করতে চাও, অনেক ক্লায়েন্টের কাজ আমরা ডাইরেক্ট ক্লায়েন্টের অ্যাকাউন্টে করি না। কারণ আমার প্যানেলে করি, আমার প্যানেলে করার পর ক্লায়েন্ট যদি আমাকে পেমেন্ট দেয়, তারপরেই ক্লায়েন্টের সার্ভারে তুলে দেই। সবাই কি এটা বুঝছো? তার মানে তুমি তোমার সার্ভারে না মানে তুমি যদি ডাইরেক্ট ক্লায়েন্টের সার্ভারে করো, অনেক ক্লায়েন্ট আসলে তোমার পেমেন্টটা নিয়ে চলে যাবে, পেমেন্টটা দিবে না। তো এরকম অনেক ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আমরা সবসময় এক আমাদের ডোমেইন, আমার ডোমেইনে করে আমি ক্লায়েন্টের ডোমেইনে তুলতে 2 থেকে 3 মিনিট লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লোন করে তুলে ফেলা যায়, ঠিক আছে? তো আমরা ক্লোন করেই সবসময় তুলি, এবং পেমেন্টটা ক্লায়েন্টের পাওয়ার জন্য এটা করতে হবে। ওকে। আচ্ছা, ওকে। তো যাদের হয়তো মানে আমার হয়তো 1 সপ্তাহ মতো সময় অ্যালাউ করতে পারি, এই উইকের মধ্যে তোমাদের মানে 1800 টাকা আসলে এটা কোনো ব্যাপারই না। একটা ওয়েবসাইট যদি না থাকে তাহলে তোমার কাজ করতে অনেক সমস্যা। আর লোকাল সার্ভার দিয়ে কাজ করলে দেখবা অনেক ফিচার তুমি ওয়ার্ডপ্রেসে
পাবা না। আর লোকাল সার্ভার দিয়ে কাজ করার পর ক্লায়েন্টের সার্ভারে দেওয়ার পর অনেক ফিচার মিসিং থাকে। আর ফ্রি হোস্টিং ইউজ করলে অনেক প্রবলেম, কারণ তোমার অভ্যাস হয়ে যাবে সারা জীবন ফ্রি হোস্টিং ইউজ করা। আর 1800 টাকার জন্য মাত্র দেখা গেছে তুমি অনেক কিছু মিস করবা লাইফে। পয়েন্ট হচ্ছে একটা প্রজেক্ট থেকে অনেকে $600 আর্ন করছে। মিনিমাম ধরলাম একটা প্রজেক্ট থেকে $50 আর্ন করে। একটা প্রজেক্ট করতে তোমার অনেক সময় $50 আর্ন করতে আমাদের কয়েক ঘন্টা লাগে মাত্র। অনেক সময় এক রাতের মধ্যে শেষ হয়ে যায়। তাহলে $50 মানে কত? 4,000 টাকা। 4,000 টাকার একটা কাজ যদি আমি একদিনে করি, আমি 1 বছর সাফার করব, কিন্তু 1800 টাকা ডোমেন কিনবো না। এটার মধ্যে বোকামি নিতে হয় না। ওকে। আর 1 জিবিতে তুমি প্রায় 10টা ওয়েবসাইট রাখতে পারবা, যদি প্রপারলি ওয়েবসাইটে ইউটিলাইজ করতে পারো। আর 2 জিবি হচ্ছে মোটামুটি আহ মানে আর কিনা লাগবে না। 2 জিবি যদি হয় আর কি, হ্যাঁ, মোটামুটি 2-3 বছর আর মানে কিনা লাগবে না বা বাড়ানো লাগবে না। আর যদি কারো মানে পরবর্তীতে 1 জিবি নিয়ে পরবর্তীতে 1 সপ্তাহ পর, 1 মাস পর, 6 মাস পর, যে কোনো সময় 500 টাকা দিয়ে তুমি আপগ্রেড করে 2 জিবিতে কনভার্ট করে নিতে পারবে। একদিনের ব্যাপার। ওকে। তোমার কি এমন কোনো ফাইল হারাবে না, সব ফাইল থাকবে। প্রাইসের ডিসকাউন্ট মানে আমাদের যে অ্যামাউন্টটা আছে 1800 টাকা, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। আর বাইরে যারা মানে মানে যদি প্রফেশনাল স্টুডেন্টের বাইরে, তাদেরকে ডাবল পেমেন্ট করতে হয়, অথবা 50 টাকা। এখন ধরুন আমি আগে ডোমেন ফিচারগুলো শেষ করে আসি। ওকে। উইদাউট ডোমেনের অপশন নাই ভাই আমাদের। ডোমেন হোস্টিং সহ একসাথে নিতে হবে, কারণ আমাদের মানে বেসিক পয়েন্টটা বললাম। এখানে দেখলাম তোমার ডোমেনটার দাম 850, এন্ড একটা ডোমেন এন্ড একটা হোস্টিং 1 বছর তোমাদেরকে সাপোর্ট দেওয়ার পর, তো উই গট দ্য প্রফিট অফ 400 টাকা। মানে একটা ডোমেন হোস্টিং এ 1 বছর তোমাদেরকে এই সার্ভিস গুলো দিয়ে, মানে এই 1 বছর তো তুমি সার্ভিস নিচ্ছই, এছাড়াও সাপোর্টও পাচ্ছ। মানে কোনো এক জায়গায় হোস্টিং এর প্রবলেম হচ্ছে, তোরা আইটি চ্যাটে চলে যাবে, এখানে একটা চ্যাট বক্স আছে। এই চ্যাট বক্সে তুমি সাপোর্ট পাচ্ছ, মানে তোমার এখানে লাইফ টাইম সাপোর্ট পাচ্ছ, যদি তুমি চিন্তা তোমার নেওয়া থাকে। এই সাপোর্টটার জন্য আমার আসলে কিছু সাপোর্ট মেম্বার ম্যানেজ করতে হয়। এই হ্যাঁ, ডোমেন হোস্টিং একসাথে 800 টাকা। তো এই সাপোর্টটার জন্য ম্যানেজ করার পর দেখা যায় আমাদের 1 বছর পরে প্রফিট থাকে হচ্ছে 400 টাকা। এটা স্টুডেন্টদের জন্য করা, এই জন্য আসলে এই অ্যামাউন্টে এপ্রুভেল দেওয়া হয়েছে। আর এই অ্যামাউন্টটাতে ফ্রি হোস্টিং এ কাজ করাটা অনেক বড় বোকামি। ফ্রি হোস্টিং এ তোমার মানে ফ্রি হোস্টিং যে নিচে আর দেখা গেছে মার্কেট প্লেসে ওভাবে পুল করতে পারেনি, কারণ সে অনেক ফিচার মিস করছে, অনেক ফিচার পায়নি। আর একটা সাইট ইনস্টল করছে, এখন কালকে গিয়ে দেখো সাইট নেই। আর 2-1 দিন না, তুমি তোমার 1 সপ্তাহ সময় পাবা, 1 সপ্তাহের মধ্যে নিতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। আর রিনিউ একই, রিনিউ একই। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দেখবা বিভিন্ন জায়গায় ডোমেইন হোস্টিং দেখবা $5 ডোমেইন এবং হোস্টিং। ওটা তুমি এই বছর $5 নিবা, দেখা গেছে আগামী বছর তুমি রিনিউ করতে গিয়ে তোমাদের $15 লাগবে। তারপরে গিয়ে আবার $12 আবার চেঞ্জ হবে। মানে তোমার প্রথমে এখন তুমি মানে কোনো ডোমেইন হোস্টিং কখনো কোন অফার অ্যামাউন্ট দেখে নিবা না, কারণ অফার অ্যামাউন্টে ও তোমার ডোমেইনটা নেওয়ানোর পর সে 3 দিন পেমেন্ট টাকা আদায় করে নিবেই, এটা শিওর। কারণ সে মানে জানে যে ডোমেইনটা তুমি সরাতে পারবে না অন্য কারো কাছ থেকে। ওকে। আচ্ছা, ফিজিক্যাল মেমোরি সহ সমস্ত ফিচার গুলো আমি দেখাচ্ছি। আর এখানে তোমার চ্যানেল আছে, তোমার সাপোর্ট আছে। এখানে হচ্ছে তোমার ডোমেন হোস্টিংটার সাপোর্টটা তোমরা এখান থেকে নিতে পারো। এখানে হচ্ছে তোমার মানে সাপোর্টের কোনো ফিক্স টাইম নেই, তুমি মানে নক করে রাখবা। এছাড়াও ডোমেন হোস্টিং এর জন্য জোড়াইটি একটা ফেসবুক পেজ আছে। তো ফেসবুক পেজে গেলে তুমি কন্ট্যাক্ট করে প্রবলেমগুলো সলভ করতে পারবা। facebook.com/জোড়াইটি হোস্টিং। আচ্ছা আচ্ছা, পয়েন্ট গুলো আসো। এতক্ষণ যা বললাম, জোড়াইটির পয়েন্টটা অনেক পরে আসার কথা ছিল। আমি একটু ক্লিয়ার করি আগে জিনিসগুলো কি কি ফিচার গুলো যখন জানবা কিভাবে মানুষজন আটকায়। যেমন তোমার দেখলে যে সি প্যানেলে আইডি পাসওয়ার্ড ছাড়া আর কিছু দেয় না, ডোমেইনটা লক করে রাখে। পরের বছর ওনার কাছ থেকে তোমার ডোমেইন নিতে হবে, আর ডোমেইনটা নেওয়ার পর তুমি দেখবা ডোমেইনের পেমেন্ট মাসে মাসে বাড়তেছে, যেটা কমার কথা। আর ধরো আমাদের এই হলো ফেসবুক পেজ। আমি আবার বলতেছি, তোমার ডোমেইন হোস্টিং যেখান থেকে ভালো লাগবে ওখান থেকে কিনবা, এখান থেকে নিতে হবে এমন কিছু নাই। পেমেন্টটা এগেইনস্টে তুমি যে ফিচার গুলো পাচ্ছ, এই ফিচার গুলো আমি একটু বুঝাচ্ছি। সবাই খেয়াল করো আমাদের। এবার হচ্ছে ডোমেইনের কিছু ফিচার, যেটা লক ফিচার, এই যে লক আনলকের ব্যাপার। আর ডোমেইন হোস্টিং কিভাবে আমরা ম্যানেজ করবো। মনে করো কেউ একজন একটা ডোমেইন নিবে, আমি একটা ডোমেইন এখন নিব। ডোমেইনটার নাম হচ্ছে ধরো
একটা ডোমেইন নিলাম, ঠিক আছে, মনে করো এই মাত্র তুমি একটা ডোমেইন নিলে, ঠিক আছে, এই ডোমেইনটা নেওয়ার পর এটাতে একটা প্রাইভেট কুইজ নামে একটা ব্যাপার থাকে। প্রাইভেট কুইজ হচ্ছে আমার ইনফরমেশন লুকিয়ে রাখা, অর্থাৎ মানে আমাদের চ্যানেল থেকে কেউ যদি ডোমেইন মনে করো অলরেডি রেজিস্টার দিচ্ছে, সাউন্ড প্রবলেম আবার, এখন ঠিক আছে, এখন ওকে আছে, ওকে, আচ্ছা, তো খেয়াল করো এই যে ডোমেইনটা নাম আছে, আমরা বললাম হুইজ নামের একটা জায়গায় আমরা বিভিন্ন ইনফরমেশন পাই। এই কোডম্যান পোস্টটা ওকে, দেখো আমার নাম দেখা যাচ্ছে, ইমেল দেখা যাচ্ছে, এটা কিন্তু সিকিউরিটি। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, দেখো তো, দেখো তো, হ্যালো হ্যালো, ওকে ওকে, গ্রেট, ঠিক আছে। হ্যাঁ। তো ডোমেনের প্রাইভেট মানে পাব মানে একটা স্যামসাং.কম বা ফেসবুক.কম ডোমেনটা কার নামে নেওয়া, এটা কিন্তু জেনে যাওয়াটা খারাপ না বলতো, ফেসবুকের জন্য সিকিউরিটি বা ইয়ার জন্য খারাপ। যেমন আমার ইমেল যদি এখন ফিশিং করার ট্রাই করে তাহলে ভাই বের হতে পারবে। তো এটাই হচ্ছে এটা হচ্ছে আমার অন্য জায়গা থেকে নেওয়া করবেন পোস্ট, এই জন্য দেখতেছো আমার নাম টাম সব দেখা যাচ্ছে। তো আমি আমার প্যানেল থেকে নেওয়া একটা ডোমেইন দিলাম, এবার দেখো আমরা হুইজে দেখবো যে কি আমরা নামটা পাই কিনা। ফার্স্ট অফ অল হুইজ, হুইজ আর কি, হ্যাঁ, হুইজ তিনটা সাইট আছে, হুইজ.net.com, যে কোনো একটাতে ঢুকে গেল। ইমন কি আমাদের আগের ব্যাচের? হম, আচ্ছা, নাম দেখা যায় মানে কি, তুমি যদি ডোমেইনটা কারো কাছ থেকে নাও, তুমি ডোমেইন নেওয়ার পরে বুঝতে পারবে, যেমন abihasan.com এই ডোমেইনটা নেওয়া হয়েছে। এই ডোমেইনটা অলরেডি রেজিস্টার করা হয়েছে দেখো, কিন্তু কোনো ইনফরমেশন নাই, তুমি কি ইনফরমেশন দেখতে পাচ্ছ? তো এটাকে বলা হয় প্রাইভেট কুইজ। প্রাইভেট মানে কি লুকায় রাখা, লুকায় রাখা মানে কি, কিভাবে করে লুকায় রাখে, লুকায় রাখার জন্য ওরা একটা সার্ভিস দেয়। দেখো একটা ডোমেইন আমি এখন নিতে চাই, মনে করো, এখানে টেক কন্ট্রোল টোটাল আছে, এটা লিখলাম, ঠিক আছে, টেক কন্ট্রোল টোটাল.কম, এটা অ্যাভেলেবেল নডলাতে, ঠিক আছে, আমরা এটা অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করার পর এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, অ্যাড টু কার্ট, কার্টে গিয়ে, হুম হুম, হ্যাঁ, হুইজ গার্ড রাইট পয়েন্ট, তোমার ধরো এই ডোমেইনটা 1 বছরের জন্য নিব আমি। তো আমরা যেটা করবো, এই যে প্রাইভেট হুইজ, এই প্রাইভেট হুইজটা আমরা ফ্রিতে এই পাইটা আমরা দিয়ে দিই আমি তোমাদেরকে, হ্যাঁ। আর এসএসএল আমাদের হোস্টিং থেকে, আমাদের হোস্টিং যে কদিন ইউজ করবো সেই কদিন তোমাদের জন্য free। তো এছাড়াও আবার প্রবলেম, ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড নেট আসছে, ঝামেলা করতেছে কেন? ওকে, তো দেখা এটা একটা একটা ফিচার দেখলে একটু লক করে রাখে। 2 নম্বর হচ্ছে সি প্যানেল ছাড়া আহ, কিছুই দেখা যায় না, সি প্যানেল আইডি পাসওয়ার্ড। আর 3 নম্বর হচ্ছে প্রাইভেট কুইজ, এইটা তাই না? আচ্ছা, ডান, এই তিনটা ডোমেইন ফিচার দেখলে যেটা আমাদের আহ, এখন ঠিক আছে, দেখো তো, ওকে, এবার আসুন পোস্টিং ফিচারে যাই।
চলে আচ্ছা আমি একটু জাস্ট দেখাই তোমাদের এখান থেকে মাইডর হোস্টিং ডট ইউকে এটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা সার্ভার। ওকে, আমি একটা হোস্টিং প্যানেল আছি তাই না, খেয়াল করো এই হোস্টিং প্যানেলে আমরা যখন একটা সার্ভিস নিতে যাবো, ওদের সাইট চেঞ্জ করতেছি তো। একটু random।
সবাই একটু খেয়াল করো, একটা সার্ভারটা webhost.uk.net, আমরা এখান থেকে আমাদের সার্ভিসগুলো কন্ট্রোল করা। পয়েন্ট হচ্ছে এখানকার র্যাঙ্কড সেকেন্ড আউট অফ 804টা হোস্টিং কোম্পানির মধ্যে সেকেন্ড কোম্পানি। হ্যাঁ, webhost.uk। ওকে, কর্পোরেট সার্ভার। ওকে, সো এটা হচ্ছে র্যাঙ্কিং কোম্পানি, ফ্রি ইন্ডেক্স। তো এরকম অনেকগুলো র্যাঙ্কিং কোম্পানি থাকে, র্যাঙ্কিং কোম্পানির মাধ্যমে ভিডিওটা অফ করে আসো। আগে যখন অ্যাড অন করবা, জয়েন দিবা, তখন ভিডিওটা টিক দিবা অফ, তারপর ঢুকে যাবা। আচ্ছা স্যার, পয়েন্ট হচ্ছে কি, মানে এটার সার্ভারটা লাস্ট 365 দিনে একদিনও ডাউন হয়নি। আর এখানে আমরা যখন ঢুকি, খেয়াল করো, নিয়মটা হচ্ছে কি, মানে কিছু ফিচার দেখাবো যেটা হোস্টিং বিজনেসের, এন্ড বেসিক্যালি এরকম কিছু পয়েন্টে ওপেনলি আমি কিছু ফিচার দিয়ে রাখি, যার কারণে আমাদের দেখা যায় হোস্টিং বিজনেসটা তো অনেক সময় লোকাল অনেকেও করে থাকে, লোকাল কিছু ইফেক্ট আমার পড়ছে বেসিক্যালি সব ওপেন করে রাখার জন্য। খেয়াল করো, আমাদের সার্ভারে, সমস্ত সার্ভারে আনলিমিটেড পরিমাণ অ্যাকাউন্ট করা যায়, এটা কোনোখানে আনলিমিটেড না। তো সবাই দেখবা 5টা অ্যাকাউন্ট করার পর বা 6টা অ্যাকাউন্ট করার পর তোমাকে বলবে যে কি তুমি এখন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টটা নতুন করে আপগ্রেড করো, মানে কি 1 জিবির জায়গায় 2 জিবি। তো এই জিনিসগুলা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব, কিন্তু বাইরের কান্ট্রিতে সম্ভব না। তো কিভাবে সম্ভব একটু দেখাচ্ছি। hosting.co.uk, এটা আরেকটা সার্ভার। এটাও তোমার ট্রান্সপোর্টের প্রায় এতগুলো রিভিউ গেইন করা। এন্ড মেইন পয়েন্টটা কি, আমরা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের ইমেইল অ্যাকাউন্ট লিমিট করার অপশন থাকে। এখানে আমি ডাইরেক্ট আমাদের প্যানেল থেকে দেখাচ্ছি, যেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। এন্ড এটা দেখানোর মেইন রিজন, এই ফিচার গুলো যদি তুমি ওপেন পাও, তুমি যেখান থেকে খুবই সার্ভার নাও, সমস্যা নেই, কিন্তু মানে আমার কাছে কি কি জিনিস ওপেন, এটা দেখে নিবা। এন্ড এই জিনিসটা অন্য জায়গায় ওপেন না থাকে তোমার কি সমস্যা হবে সেটাও বলতেছি। কারণ তুমি এখন মনে করো একটা ক্লায়েন্টের সাইটে আছো, তোমাকে ক্লায়েন্টের সাইডে ওয়েবসাইট বানানো শুধু কাজ না, ক্লায়েন্টের হোস্টিংটা কনফিগার করে দেওয়া কাজ, যেটা আমাদের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা করতে না পেরে ঝামেলায় পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আমাদের ডিরেক্ট একটা প্যাকেজ আমি এডিট করে দেখাচ্ছি। এডিট প্যাকেজ দেওয়ার পর প্যাকেজগুলোতে সবকিছুই আমার হাতে যদি আনলিমিটেড দিতে কোনো টাকা না লাগে, আমার কিন্তু আনলিমিটেড দিতে কোনো সমস্যা নাই, তাই না? এটা তো হওয়া উচিত। তো পয়েন্ট ইজ, এখানে খেয়াল করো, যারা বাংলাদেশেরই অন্য কারো কাছ থেকে ডোমেইন হোস্টিং আগে নিচ্ছে সামহাও, যে 3-4 জন স্টুডেন্ট কোশ্চেন করছে, মানে বলছে নিছি, তাদেরকে জিজ্ঞেস করবা, আইডিয়া পাবা। দেন দেখো এখানে এফটিপি অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্ট আমার হাতে অপশন আছে আনলিমিটেড দেওয়ার, কোনো আমার পেমেন্ট কাটতেছে না বা এক্সট্রা কোনো খরচ হচ্ছে না। তারপর দেখো আমাদের ম্যাক্সিমাম কোটা, মানে এটা হচ্ছে তোমার 1 জিবি আর কি, 1 জিবিতে 1024 দেখতেছো, তাই না? বাংলাদেশের সব জায়গায় 1 জিবিতে 1000 MB লেখা, কিন্তু বেসিক্যালি এক 1 জিবি মানে হচ্ছে 1024 MB।
যে 24 করে যেটা জমে ওই 24টা পর্যন্ত বাইরে আবার সেল করে। এরপর ইমেইল লিস্টটা আনলিমিটেড। এখানে দেখবে ইমেইল অ্যাকাউন্ট করতে গেলে তোমার ইমেল অফ করে দিচ্ছে। ডেটাবেস 5টা দেওয়া থাকে, এখানে ক্লিক করে 5টা দেওয়া থাকে। তাহলে কি হবে, এখানে যখন 5টা ডাটাবেস লেখা থাকবে 5টার পরে ওয়েবসাইট তুমি বানাতে পারবে না। তাহলে তোমার তো আসলে এটা লিমিট করে ফেললো, তখন বলবে তুমি আপগ্রেড করো 2 জিবিতে। এভাবে আসলে আপগ্রেডেশনটা করা হয় বাংলাদেশে। সাবডোমেন আনলিমিটেড, সবকিছুই আনলিমিটেড। সবাই ক্লিয়ার? মানে পয়েন্ট হচ্ছে তোমার এই জায়গাগুলো সবগুলো বন্ধ করে ওরা কি করে, কিছু পেমেন্ট বা ডাটাবেস, ইমেল লিস্ট, ইমেল অ্যাকাউন্ট, সাবডোমেইন, এই সবগুলো জিনিসকেই লিমিট করা হয়। সবাই ক্লিয়ার? এবার এবার আসো আমরা সি প্যানেলে ঢুকে যাচ্ছি। আচ্ছা, পার্ক ডোমেইনটা একটা হোস্টিং তুমি নিলে আমার কাছ থেকে, তো তোমার হোস্টিংটা অন্য জায়গা, অন্য একটা ডোমেইন নিলা, তাহলে ডোমেইন হোস্টিং তোমার নেওয়া আছে তাই না? এরপরে তার ডোমেইন হোস্টিং কিনতে হচ্ছে না। এরপর তুমি খালি ডোমেইন নিয়ে ওই হোস্টিং এ অ্যাড করতে পারো, অর্থাৎ এই 1 জিবিতে তুমি দুইটা ডোমেইন রাখতে পারো। ওটাকেই বলে অ্যাড অন বা পার্ক ডোমেইন। ক্লিয়ার? যেমন এখানে একটাই ডোমেইন আছে, আমরা যদি অন্য একটা ডোমেইন অ্যাড করতে চাই, তোমরা দেখবা এখানে ডোমেইন অ্যাড অন ডোমেইনে ক্লিক করে অ্যাড অন ডোমেইনের সংখ্যা বাড়ানো যায়। যেমন আমি নতুন একটা ডোমেইন অ্যাড করবো, উই হোয়াট মিনাজুলা সিক্স মনে করো, তাই.com। ওকে, এটাই নিউ ডোমেইনস। ওকে, এবার হচ্ছে কি, ক্রিয়েট অ্যাড ডোমেইন দিলে দেখবা তোমার এখানে একটা ডোমেইন অ্যাড হয়ে গেছে। তার মানে তাহলে তুমি দুইটা ডোমেইনই এক প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবা। আপাতত সব ক্লিয়ার? এতটুকু সি প্যানেলে ঢুকে যাচ্ছি। লেটস গো টু সি প্যানেল। আমি আমি কিছু ফিচার বলছি। এক, আমাদের প্রাইভেট হুইজ আনলিমিটেড এসএসডি এসএসএল। এসএসএল হচ্ছে কি, দেখো এখানে দেখো, এই যে দেখো এখানে কি একটা তালা দেখতেছো না, এটাকে বলা হয় এসএসএল। একটা এসএসএল এর দাম $9, $17, $34। একটা হোস্টিং, হ্যাঁ মানে হ্যাঁ, একটা হোস্টিং অ্যাড অন ডোমেইন, অনেকগুলো ডোমেইন অ্যাড করাটাকে অ্যাড অন ডোমেইন বলে, রাইট? এসএসএল দিয়ে সিকিউরিটি পাওয়া যায়। এসএসএল আসলে একটা সিকিউরিটি দিবে তোমাকে, বিভিন্ন হ্যাকারদের জন্য হ্যাক করাটা কঠিন হয়ে যায়। ঠিক আছে? এসএসএল সার্টিফিকেটে হচ্ছে এটা, এসএসএল সার্টিফিকেটে কিনতে হয় আলাদা করে, কিন্তু আলাদা করে কিনা কিন্তু অলমোস্ট দেখো অনেক দাম। এসএসএল 3 ধরনের: রুট, ডিরেক্ট, এসএসএল। একটা হচ্ছে তোমার $399 হচ্ছে তোমার সিকিউর। এছাড়াও বেসিক এসএসএল গুলো আরো কম প্রাইস, মাল্টি ডোমেইন $412। তারপর এটা, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার 1,000 মতো খরচ আছে তোমার শুধু বিজনেস ডোমেইন গুলো। তো এই এসএসএল মিনিমাম অ্যামাউন্ট $9, এটা তোমার এক্সট্রা খরচ হয়। তো এটা হচ্ছে আমাদের হোস্টিং ফ্রি। এটা দিলে কি হয়, এটা একটা সিকিউরিটি পাওয়া যায়। এটা কেমনে দিতে হয়, তুমি যখন একটা সি প্যানেল নিবা, সি প্যানেল নেওয়ার পর ওইটা আমি দিয়ে দেওয়া দেখা দিব। এখন এছাড়া মানে অন্য জায়গা থেকে যদি কেউ সার্ভিস নাও, এসএসএল টা তোমরা ওদের কাছ থেকে বুঝে নিবা, এবং ওরা না দিতে পারলে আলাদা কিনে নিবা, কারণ এসএসএল ছাড়া সাইট হ্যাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর হোস্টিং এর সার্ভিস গুলা, আমরা হোস্টিং এর সাপোর্টটা শুধুমাত্র যদি জোড়া আইটি প্যানেল থেকে হোস্টিং নেওয়া হয় তাইলেই দেখাবো। আদারওয়াইজ ক্লাসে যতটুকু দেখাইতেছি এর বাইরে ওয়ার্ডপ্রেস এর জন্য লাগবে না। কিন্তু পরবর্তীতে তুমি যখন ক্লায়েন্টের সাইট কনফিগার করতে যাবা সেক্ষেত্রে ঝামেলার ক্ষেত্রে, মানে পয়েন্টটা একটু আমি এভাবে বলি, সার্ভার তোমরা এক এক জায়গা থেকে কিনবা, এক এক জায়গার প্রবলেম গুলা আমার সলভ করতে গিয়ে এত বেশি রাশ হয় যে আমি নর্মালি ওয়ার্ডপ্রেসে আর কনসেন্ট্রেট করতে পারি না। সি প্যানেল নিয়ে আমার দেখা যায় আমার 70% টাইম চলে যেত শুরুর দিকে। এরপর আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা হোস্টিং স্টুডেন্টদেরকে কিনতে হেল্প করে আমার একটা লেকচার দিয়েই কিন্তু সমস্ত সলভ হয়ে যাচ্ছে। তো এটার জন্য বেসিক্যালি হোস্টিংটা রাখা বা হোস্টিংটার প্যানেলটাতে স্টুডেন্টদেরকে কিনে দেওয়া। এটা ছাড়া বেসিক্যালি এখান থেকে যে
প্রফিটটা আসে, এটা আসলে আমাদের টার্গেটেড প্রফিট না, এটা হচ্ছে আমাদের টার্গেট বিজনেস না, এটা হচ্ছে একটা জায়গা থেকে আমি আমার সাপোর্ট কমাইলাম। সবাই ক্লিয়ার পয়েন্টটা? ওকে, সো পয়েন্ট ইজ আমরা এখন সি প্যানেল ঢুকে যাচ্ছি, যেখান থেকে নাও সার্ভার উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, জাস্ট তোমরা দেখে নিবে এই ফিচারগুলো সবগুলা এই অ্যামাউন্টে পাচ্ছ কিনা, 1800 টাকা আর 1800 টাকা 1 বছর, আর 2300 টাকা 1 বছর 2 জিবি, আর পরবর্তীতে 1 জিবি থেকে 2 জিবি, 2 জিবি থেকে 1 জিবি যে কোনো সময় করতে পারবা। হোস্টিং ডোমেইন ক্লায়েন্টই দিবে, হ্যাঁ ক্লায়েন্ট যখন দিবে ক্লায়েন্টের হোস্টিং প্যানেল দিয়ে দিবে, ক্লায়েন্টের ডোমেইন প্যানেল দিয়ে দিবে, তখন তোমাকে কনফিগার করা লাগবে। এই কনফিগারেশনটা এখন দেখাবো। একটা হোস্টিং আমি নিয়ে নিছি মনে করো এখানে, তাই না? একটা হোস্টিং মনে করো, একটা মনে করো শাহরুখ খান আর অনেকগুলো নায়িকা। এখন শাহরুখ খান তো ওয়ান এন্ড ওয়ানলি, তাই না? এখন শাহরুখ খান তো অনেক মানুষ, আমি জাস্ট তোমাকে এখন একটা ডোমেইন এবং একটা হোস্টিং কনফিগারেশন বোঝাচ্ছি। ডোমেইন হোস্টিং কোত্থেকে নিবা এই পার্ট শেষ, কার কাছ থেকে নিবা তোমাদের খুশি এই পার্টও শেষ। এখন ডোমেইন হোস্টিং ক্লায়েন্ট তোমাকে দিছে একটা প্যানেল, তুমি কিভাবে কনফিগার করবা, সবাই ক্লিয়ার? হ্যাঁ, স্টুডেন্টদের সম্পর্কে ডিসকাউন্টের কথা বলছি, স্টুডেন্টরা 1800 টাকায় পাচ্ছে যেটা, এটাই আমরা 3600 টাকা বাইরে ক্লায়েন্টদের কাছে সেল করি। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে, মানে বাইরে কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায়, ওরা ওদেরকে 3600 টাকা পেমেন্ট করতে হয়। আর এই ফিচার গুলোই স্টুডেন্টদের জন্য 1800 টাকা। এবার দেখো আমরা একটা ডোমেইন যখন নেই, সেই ডোমেইনটা একটা শাহরুখ খান মনে করো, ডোমেইন তো একটাই। এখন এরকম হোস্টিং প্যানেল অনেক মানুষের আছে, তাই না? হোস্টিং এ যেটা করতে হয়, ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের যখন একটা হোস্টিং পাবা, তখন তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করবা। সর্বপ্রথমে শাহরুখ খান, এবং এটা একটু কমপ্লিকেটেড জিনিস, আমি একটা গল্প দিয়ে বুঝাচ্ছি, সবাই একটু বোঝার চেষ্টা করো। আর এটা বুঝতে পারলে তুমি ডোমেইন হোস্টিং যে কোনো ক্লায়েন্টের কাজে রাজার মতো কাজ করতে পারবা, এবং ক্লায়েন্টের টিপস গুলো আমাদের অনেক স্টুডেন্ট পায় এটার জন্যই পায়। কারণ ডোমেইন হোস্টিং এর কথা ক্লায়েন্ট বলে নিবে না, তোমাকে বলবো আমার একটা ওয়েবসাইট বানানো লাগবে, এরপর তোমাকে ডোমেইন হোস্টিং ধরাই দিবে, তোমাকে কিন্তু কনফিগার করা লাগবে। এখন নিয়ে কনফিউশন নেই, এখন নিয়ে পেমেন্ট করবা যে আমাকে তো ডলার দিয়ে কিনতে হয়, বেসিক্যালি এটা হচ্ছে পেমেন্টটা তুমি করার পর যেদিন পেমেন্ট করবা ওদিনই ডোমিনো স্ট্রিংটা পেয়ে যাবা। এটা আসলে আগে দেওয়ার মানে অপশন নাই আর কি। তোমার ডোমিনো স্ট্রিং এর পেমেন্টটা করে তারপর তুমি ডোমিনো স্ট্রিংটা নিতে পারবা আর কি। আর হচ্ছে তোমাদের 1 সপ্তাহ তো সময় আছে, 1 সপ্তাহের মধ্যে 1800 টাকা ম্যানেজ করে তোমরা জাস্ট, আমি জাস্ট গ্রুপে পোস্টটা করে দিব সিস্টেমটা কিভাবে করতে হবে। আর আমি একটা হোস্টিং এর নাম্বার দিয়ে দিচ্ছি, একটু হোস্টিং এর নাম্বারটা রাখো, এখানে হোস্টিং এর নাম্বার থেকে তোমাদের হেল্প করা হবে। মানে আমাদের পেমেন্টের ইনফরমেশন গুলো হচ্ছে আমি ডিরেক্টলি দেখি না, এই জায়গাগুলোতে আমি আলাদা মানুষ রেখে একটু সাপোর্টটা কমানোর ট্রাই করছি। সেক্ষেত্রে হোস্টিং এর সমস্ত সাপোর্ট আমাদের আনলিমিটেড দিচ্ছে, এখন ওর কাছ থেকে ইনফরমেশন গুলো জেনে নিতে পারবো। তোমাদের 55-56 নম্বর গ্রুপে আমি এই ব্যানারটাও দিয়ে দিব, আর কিভাবে কিনতে হবে ব্যানারটাও দিয়ে দিব। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের এখন একটা ডোমেইন নিলাম, ডোমেইনটাতে কিভাবে অ্যাড করবো, এটা হচ্ছে হোস্টিং প্যানেল। হোস্টিং প্যানেলে কি থাকে, অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায়, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এখন মনে করো এটা হচ্ছে আমি একটা হোস্টিং প্যানেল, এটা হচ্ছে মনে করো মাধুরী, তারপর হচ্ছে রানী, তারপর হচ্ছে এরকম অনেকগুলো নায়িকার একটা হোস্টিং প্যানেল। এখন এতগুলো নায়িকাকে শাহরুখ খানের একা বিয়ে করা পসিবল না, তাই না? তো বেসিক্যালি শাহরুখ খান হচ্ছে ডোমেইন প্যানেলটা। শাহরুখ খান যেটা করবে, একটা প্যানেলকে অ্যাক্সেস দিবে, মানে ও যাকে পছন্দ করে তার মেইন সার্ভার নামে একটা জিনিস থাকে, উইচ ইজ অ্যাকচুয়ালি আমরা বলি যে কি, ধরো এই এটার যে নেম সার্ভার আমাদের,
যখন কিনা হয় ক্লায়েন্ট তো তোমাকে ডোমেনটা কিনে দিবে, ডোমেনটা কিনে থাকবে, তখন তুমি ডোমেনটাতে ঢুকে ডোমেনটার নেম সার্ভার চেঞ্জ করবা। নেম সার্ভার চেঞ্জ করার নিয়ম হচ্ছে ডোমেইনটাতে ঢুকবা, ডোমেইনটা যেটা দেখতেছো সেই ডোমেইনটাকে এডিট করবা। এডিট করার পর এটা হচ্ছে মনে করো শাহরুখ খান, ও একজনকে বিয়ে করতে পারবে। এখন ও কি করবে, নেম সার্ভারের মধ্যে যাকে অ্যাড করবে, হোয়াট ইজ দ্যাট নেম সার্ভার, এক্সপায়ার হয়ে গেছে এটা। আপডেট ডিএনএস, এটা শাহরুখ খান, শাহরুখ খানের প্যানেলে গিয়ে আপডেট ডিএনএস। শাহরুখ খান এখন যেটা করবে মডিফাই ডোমেইন সেটআপ, সরি ম্যানেজ ডিএনএস। এখন দেখো এখানে নেম সার্ভার দিতে হয়। এখন এইটাই হচ্ছে ধরো ও মাধুরীকে বিয়ে করবে, এখন মাধুরীর একটা নাম থাকে বা পরিচয় থাকে, সেই পরিচয়টা হচ্ছে সেই হোস্টিং কোম্পানি তোমাকে দিয়ে দিবে। খেয়াল করো, আবার বলতেছি একটু খেয়াল করো জায়গাটা, এই জায়গাটাতেই হচ্ছে তোমার মেইন জিনিস। একটা নেম সার্ভার হচ্ছে একটা হোস্টিং এর পরিচয়, পরিচিতি। আমার যে হোস্টিং প্যানেলটা আছে, এই হোস্টিং প্যানেলটার নেম সার্ভার হচ্ছে এই হোস্টিং সার্ভারটার পরিচয়। এখন এটা নেম সার্ভারের পরিচয় কিভাবে জানবো, এটা পরিচয় জানার জন্য তোমার যেটা করতে হবে, এই যে দেখো এনার সাথে সাথেই কোডম্যান হোস্ট, তাইলে হোস্টিং এর নাম কোডম্যান হোস্ট, তাই না? তাইলে তাহলে হচ্ছে এখন যেটা হবে নেম সার্ভার 1, নেম সার্ভার 2, মনে করো এটা মাধুরী, এরকম অনেকগুলো প্যানেল থাকতে পারে। এই যে দেখলাম 900 সার্ভার আছে, 900 সার্ভারের 900টা এরকম নাম থাকবে, ওই 900টার নামের নেম সার্ভার 900 NS1 NS2 আগে দিয়ে থাকবে, তাহলে ওটাকে নেম সার্ভার 1 বলা হয়, নেম সার্ভার 2 বলা হয়। এই নেম সার্ভার দিয়ে লিঙ্কিং করা হয়। এখন শাহরুখ খানের পছন্দ হয়েছে এটাকে, এখন ও এটাকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার জন্য কি করবে, এই যে এখানে গিয়ে তোমার ডোমেইন প্যানেল পেয়ে গেল। ডোমেইন প্যানেল হচ্ছে এখানে, এই যে এই ডোমেইনে গিয়ে নেম সার্ভার যার নাম লিখবে, তার মানে কি নেম সার্ভার কোথায় লিখি, ডোমেইনে। নেম সার্ভার আবার বলতেছি ডোমেইনে লেখা হয়। এই কনফিগটা অফ করার জন্যই বলতেছি এই গল্পটা দিয়ে, ঠিক আছে? দেখো এখানে অ্যাড করা আছে যাকে, সেই নামেই সেই হোস্টিংটার সাথেই লিংকিং হবে। এই লিংকিং করতে পারলে কাজ শেষ। সবাই ক্লিয়ার? এটা খুব বেশি বোঝা লাগবে না, মোটামুটি বুঝতেই হবে। আপাতত আমরা বুঝলাম নেম সার্ভার হচ্ছে একটা জিনিস যেটা দিয়ে আসলে লিংকিং করা হয়। আরেকবার, একটা ডোমেইনে একটা সার্ভারের সাথে লিংক করা হয়। এখন একটা সার্ভার, যেটা হচ্ছে এই যে দেখতেছো সার্ভার WH, এই সার্ভারে একটা অ্যাকাউন্ট করা হয়। এই অ্যাকাউন্টটা কি, এই অ্যাকাউন্টটা হচ্ছে তোমার ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে করা হয়। ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময় ডোমেনের নাম শাহরুখ খান ডট কম দিলাম, মনে করছি সেটা ডোমেন দিলাম, ঠিক আছে? ডোমেনটা কি ছিল আমাদের, ডোমেনের নাম ছিল আবির হাসান ডট কম, মনে করো, হ্যাঁ এটা একটা ডোমেন। তো এই ডোমেনটার নাম দিয়ে হোস্টিং এ একটা অ্যাকাউন্ট করা হয়, ঠিক আছে? সেই অ্যাকাউন্টটা যখন করবো আমরা, তখন একটা পাসওয়ার্ড জেনারেট করা হয়, ইমেল দেওয়া হয়, ঠিক আছে? এটা কি একটা হোস্টিং প্যানেল সার্ভার দেখতেছো, তাই না? হোস্টিং প্যানেলের মধ্যে একটা নেম সার্ভার দেওয়া থাকে, হ্যাঁ। এখন আমরা হোস্টিং এবং ডোমেইন দুইটা আলাদা নাম থেকে আলাদা কোম্পানি হতে পারে। এখানে দেখতেছো আমার আলাদা কোম্পানি, তাই না? আবার একই কোম্পানি হতে পারে। সবাই ক্লিয়ার? এখন সবাই কি এটা বুঝছো? এখন হোস্টিং সব সময় দুইটা নেম সার্ভার দিবে। আমাদের হোস্টিং আছে, সেই হোস্টিং এ ঢুকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করার সময় আমাকে নেম সার্ভার দুটো দিয়ে দিচ্ছে। এই নেম সার্ভার দুটো ডোমেনে বসাই দিবা, শেষ। সবাই ক্লিয়ার? তাহলে লিঙ্কিং করা শেষ, ঠিক আছে? হোস্টিং একটা অ্যাকাউন্ট তৈরি করবা, ক্রিয়েট অ্যাকাউন্ট, হোস্টিংটা কত জিবি দিবা, এই যে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়। অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা নেম সার্ভার থাকে, নেম সার্ভারটা দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া হয়ে গেলে সেই নেম সার্ভারটা আমরা ডোমেনে বসাই দিই, যেটা তোমাদের কাছে বসানো আছে, তাইলে কাজ শেষ। এবার এখন এতটুকু পর্যন্ত তোমাদের এক্সট্রা শিখেলাম, এটা হচ্ছে তোমার ক্লায়েন্টের কাজের জন্য। আর এটা আরো করতে করতে আরো ইজি হয়ে যাবে তোমাদের। যেটা হচ্ছে তুমি ক্লায়েন্টের সার্ভার পাওয়ার পর তোমার এখন ওয়েবসাইটে ঢোকা লাগবে। ক্লায়েন্টের ডোমেইনের নাম যেটা, সেটার পর একটা /c প্যানেল দিবা। লেটস গো টু আওয়ার ওয়ার্ডপ্রেস। আমি ওয়ার্ডপ্রেসে লিখছি, এখানেই এই লিঙ্কিং এ তাই লিখছি দেখো। ম্যানেজ হোস্টিং এ গিয়ে তুমি নেম সার্ভার দেখবা, নেম সার্ভার দুটো ডোমেইনে বসাবা, ঠিক আছে? তাইলে কনফিগার করা শেষ, ডোমেইন হোস্টিং লিঙ্কিং ডান।
এখন আমরা সি প্যানেলে ঢুকবো এবং সি প্যানেলে আমার কিছু প্রিমিয়াম সফটওয়্যার দেওয়া আছে, সেই সফটওয়্যার গুলো তোমরা অন্য কোনো সার্ভারে সফটওয়্যার গুলো ফ্রিতে পাবা না, কিনতে হবে। সি প্যানেলে আমরা ঢুকি, কার মনে আছে দেখি? একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে স্ল্যাশ কি দিয়ে জানি, ডোমেইন নামের পর বলতো, প্রথমে দেখেছিলাম স্ল্যাশ সি প্যানেল, রাইট, অথবা :2082:2083, রাইট। ইউরোপে এবং আমেরিকায় কিছু কিছু জায়গায় 2082, কিছু কিছু জায়গায় 2083, যে কোনো একটা দিয়ে ঢুকবেই। ওকে, আসো আমরা আমাদের সার্ভারটাতে ঢুকি, হোয়াট মিনাজুল আসিফ সে, হোয়াট মিনাজুল আসিফ রাইট সেল। এটা হচ্ছে আমার ব্লগিং এর জন্য ডোমেন, এই জন্য আমি এরকম ডোমেন নিছি, বাট তোমরা তোমাদের পার্সোনাল টাইম নিছো, তোমার নামের উপরে নিবা, ঠিক আছে? আর ফ্রি আছে কিনা ওটা চেক করার জন্য জায়গা দেখে, সেটা তো জানো কিভাবে চেক করতে হয়। সি প্যানেলে ঢুকে গেছি। তোমাদের ডেইলি কাজ থাকবে এটা, যারা আমাদের কাছ থেকে সার্ভার নিবা, একটা সি প্যানেলে অ্যাক্সেস পাবা, ঠিক আছে? আর এই সি প্যানেলে অ্যাক্সেস পাওয়ার পর তুমি যেটা করবা, সি প্যানেলে, আচ্ছা যারা সি প্যানেলে অ্যাক্সেস পাবা, আমি আবার বলে দিচ্ছি, zoraIT.com এ গিয়ে অ্যাকাউন্ট করার কথা ভুলবা না। অ্যাকাউন্টটা তোমরা নিজেরাই বুঝে নিবা। জোড়াইটি যারা আমাদের সার্ভিসটা দেয়, তাদেরকে বলবা যে কি জোড়াইটির সাইটের মানে আমাকে লগ ইন রেজিস্টার করায় দেন, ওই তোমাদেরকে করাই দিবে। ওকে, আর না বললে অনেক সময় মিস হয়ে যেতে পারে। আর এবার এই প্যানেলে ঢোকার পর আমার কাজ হচ্ছে কি, আমি এখন কি করতে পারি, এখানে অনেকগুলো অ্যাপ দেখতেছো, এই একটা অ্যাপও ফ্রি না, সবগুলো অ্যাপই প্রিমিয়াম কিনা। সফটওয়্যার প্লাস, তারপর হচ্ছে তোমার এসএসএল। এসএসএল কেমনে দিব, একটু এসএসএল দেওয়াটা আসলে দেখাই দিই। এসএসএল দেওয়ার নিয়ম হচ্ছে এসএসএল ক্লিক করবা, ঠিক আছে? আমি এখন এসএসএল কনফিগার করে দেখাই দিছি, যেটা তোমরা ফ্রিতে পাচ্ছ আমার কাছ থেকে। এবার দিবে কি, জেনারেট ভিউ ডিলিট। এবার ড্রপ ডাউন দিয়ে ডিলিট করে দিতে পারলে ভালো হতো। আবার একটু দেখো, ডিলিট ক্রিয়েট করা লাগবে না, আগে ক্রিয়েট করা থাকবে, জাস্ট তুমি জেনারেট করবা। তুমি যদি আমরা এসএসএল পাবা, এসএসএল আমি সার্চ করে পাই, এসএসএল সার্চ করার অপশন আছে। এসএসএল ঢুকলাম, ঢোকার পর সবাই একটু মন দিয়ে দেখো এই জায়গাটাতে, এখন ইনস্টল এন্ড ম্যানেজ এসএসএল, জাস্ট ম্যানেজ এসএসএল। ম্যানেজ এসএসএল দেওয়ার পর একটু খেয়াল করো, এখানে নিচে দিয়ে দেখবা তোমার সাউন্ড কি এখন ঠিক আছে? সাউন্ড ঠিক আছে এখন? ওকে, এবার দেখো, জাস্ট তুমি এসএসএল এ যাওয়ার পর ম্যানেজে ক্লিক করবা, সিলেক্টেড ডোমেইন, তুমি কোন ডোমেইনে দিবা। আমি ডোমেইনটা এভাবে দেখা দিলাম। ওকে, ডোমেইনটা দেখা দেওয়ার পর অটোফিল বাই ডোমেইন দিবা। ডোমেইনে একটা কি বা সার্টিফিকেট জেনারেট করবে। হেডফোন নাই আমার, যেটা ম্যাক আছে এই ম্যাক হচ্ছে হেডফোনে বাবা, আমি কোনো হেডফোন ইউজ করি না, ডাইরেক্ট আমার পিছ থেকে সাউন্ড পাচ্ছে, নেটের জন্য ঝামেলা হয়।
আচ্ছা এবার দেখো নিচের দিকে নামলাম, নিচের দিকে নামার পর ইনস্টল সার্টিফিকেট, ওকে, সার্টিফিকেটটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখবা তোমার এখানে টিক দেখাবে, ঠিক আছে। এবং তুমি দেখবা তোমার ওয়েবসাইটে একটা লক দেখাচ্ছে, লক, এই যে লক, তখন বুঝবো তোমার এসএসএল পারফেক্ট। ওকে, সবাই ক্লিয়ার? ডান। এবার আসো আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবো। কিভাবে বানাবো? এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। এটাও আমার একটা প্রিমিয়াম সফটওয়্যার, যেটার নাম সফটওয়্যার। একদম লাস্টে নামবা, নিচে নেমে যাবা, নিচে একদম নিচে নামলাম, নামার পর এই দেখো সফটওয়্যার প্লাস অ্যাপে ওয়ার্ডপ্রেস আছে, তাই না? ক্লিক করলাম। এবার দেখো আমি ওয়ার্ডপ্রেস তৈরি করব ইনস্টল নাও দিয়ে। দেখো এখানে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটাকে বলা হয় ডোমেইন, তাই না? ডাইরেক্ট ওয়েবসাইটকে বলি আমরা ডোমেইন, কোনো কিছু নাই আগে পরে, ডাইরেক্ট ডট কম, তাই না? এটাকে ডোমেইন বলে, ওকে? তো বুঝছো নাকি? অন্য হোস্টিং এ এসএসএল আলাদা সার্টিফিকেট কিনে তারপর এটাতে অ্যাড করতে হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আগে দিয়ে চেলসিয়া, এটা আমার ছোট বোন, চেলসিয়া ডট ওয়াটমিনাজুলাসিপ রাইট, ওর এটা কি ডট দাও আগে দিয়ে। তো ডট যদি আগে কোনো কিছু থাকে সেটাকে সাবডোমেইন বলে। সবাই ক্লিয়ার সাবডোমেইনটা কি? আচ্ছা এবার আরেকটু নিচে দেখো ওয়াটমিনাজুলাসিপ রাইট ডট কম স্ল্যাশ টেস্ট, এই স্ল্যাশ দেওয়া কিছু থাকলে এটাকে একটা ফোল্ডার বলে, ফোল্ডার, ঠিক আছে। তাইলে একটা ফোল্ডারেও একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, একটা সাবডোমেইনেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, আর একটা এটাকে ডাইরেক্টরিও বলে, ঠিক আছে। আর একটা লিংকের মধ্যে ডাইরেক্ট হবেই, এটা হচ্ছে রুট। তোমরা সবাই ডোমেইন হোস্টিং নেওয়ার পর ফোল্ডার মানে কি, এই যে দেখো স্ল্যাশ দিয়ে টেস্ট বা স্ল্যাশ প্রজেক্ট ওয়ান স্ল্যাশ অ্যাসাইনমেন্ট ওয়ান স্ল্যাশ অ্যাসাইনমেন্ট টু, প্রত্যেকটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, প্রত্যেকটা একটা ফোল্ডার। ফোল্ডারটা এখনই বুঝবা, আমি দেখাচ্ছি। তিনটা কথা তো বুঝছো, তাই না? এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চাই, তুমি ইনস্টল নাও দিবা। এবার একটা ভালো করে দেখো, এটাই আসল জিনিস, চুজ ইউআরএল। এখানে ইনডাইরেক্টলি দেখো এইচটিটিপিএস ওয়াট মিনাজুলাসিফ রাইটের পর একটা জায়গা দিচ্ছে, সেই জায়গাতে তুমি যাই লিখবা প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট লিখলাম, তাহলে তোমার প্রজেক্ট নামে বা প্রজেক্ট ওয়ান নামে একটা ফোল্ডার অটো ক্রিয়েট হয়ে যাবে, এবং তুমি জায়গা বলে দিছো এখানে, তাই না? এবার দেখো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার জন্য শুধু আইডি আর পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবা। আইডি দিলাম প্রজেক্ট ওয়ান, আইডি পাসওয়ার্ড কখনো একই রকম দিবা না, প্রজেক্ট ওয়ান দিয়ে এখানে প্রজেক্ট ওয়ান দিয়ে শুরু কখনো করবো না, এটা হ্যাকিং এর জন্য খুব খারাপ। এখানে আমি সাজেস্ট করব পাসওয়ার্ড, আমি এখন যে সাজেশনে আমি পাসওয়ার্ডের যে ফর্মেটটা দিচ্ছি সারা জীবন মনে রাখবা। ধরো বার্গার, এমন একটা জিনিস যেটা তোমার সাথে রিলেটেড না। বার্গার এট দ্য রেট একটা এট দ্য রেট মানে শিফট চেপে যেগুলো দেওয়া হয় এক দুই তিন, সেগুলোকে এক্সট্রা অর্ডিনারি কোনো একটা ক্যারেক্টার বলে। যেই ক্যারেক্টার গুলোর জন্য একজন হ্যাকারের 88,000 বার বেশি ট্রাই করা লাগবে পাসওয়ার্ড পারমুটেশন কম্বিনেশন ভাঙতে। এরপর গুলশান মনে করো, এরপর আরেকটা দিবা এরকম অদ্ভুত টাইপের কিছু, মানে যেটা হচ্ছে শিফট দিয়ে চেপে করতে হবে। তাহলে কি হলো, বড় আছে ছোট আছে, অদ্ভুত ক্যারেক্টার আছে, আবার সংখ্যাও আছে। এই পাসওয়ার্ডের প্রোটেকশনকে ভাঙতে একটা হ্যাকারের পারমুটেশন কম্বিনেশন তো বুঝো, মনে করো তোমার ইউজার আইডি পেয়ে গেছে, পাসওয়ার্ড হচ্ছে তোমার এবিসি, এখন সে ট্রাই করার জন্য পাসওয়ার্ড কি হবে, এবিসি এসিবি বিসিএ সিএবি, তাই না? এই পারমুটেশন কম্বিনেশনটা পাসওয়ার্ড একটা সফটওয়্যার জেনারেট করে, প্রত্যেক মিলি সেকেন্ডে হাজার হাজার বার ট্রাই করতে থাকে, ঠিক আছে। এটা যাতে ট্রাই বেশি করতে হয় এই জন্য এইরকম একটা পাসওয়ার্ড দিবা। সবাই ক্লিয়ার? ওই ফোল্ডারে বিপ্লব আর একটা আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তোমাকে আমি এখন 10টা অ্যাসাইনমেন্ট দিলাম 10টা সাইটের মধ্যে, তুমি 10টা সাইট একটা ডোমেইন দিয়ে কেমনে বানাবা? তোমার তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি wordpress.com হয়, এখন তুমি যদি ফোল্ডারে না নাও তাহলে তো তোমার একটাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শেষ, তুমি 10টা কেন বানাবা সাইট? এরকম ফোল্ডার করে করে সাইট বানায় 10টা, প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু ফোল্ডারের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস সাইট ওয়ার্ডপ্রেস সাইট ওয়ার্ডপ্রেস সাইট। এবার দেখো ইনস্টলে ক্লিক করবা, শেষ।
জাস্ট আজকে ঘাটবা, অনেক ঘাটবা, মানে যারা ডোমেন হোস্টিং নিয়ে নিবা আজকে কালকের মধ্যে তারা ঘাটবা অনেক দ্রুত, ঘাটলে কমপ্লিট আইডিয়া পাবা। ডোমেন হোস্টিং যাদের 1800 টাকা বা 2300 টাকা হাতে আছে, মানে আজকে কালকের মধ্যে কিনে ফেলো। যাদের হাতে নাই তারা এক সপ্তাহের মধ্যে ম্যানেজ করার ট্রাই করো। মানে নো লোকাল হোস্ট, নো ফ্রি ডোমেইন, দুইটাই তোমার জন্য খুব খারাপ। এবং যেটা দেখছি আমরা স্ট্যাটিস্টিক্সই বলে 1800 টাকা স্পেন্ডিং আসলে কোনো ব্যাপারই না, মানে আমাদের যে পরিমাণ আর্ন করবো মার্কেট প্লেসে সেই। আর তুমি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ডোমেইন যখন কিনবাই, 3 মাস পর কেন কিনবা, 3 মাস পর দাও আর এখনই পেমেন্ট করো, পেমেন্ট তো করতে হচ্ছে তোমার। তাইলে তোমার আসলে পেমেন্টটা করে 1 বছরের জন্য এখনই পারফেক্ট ওয়েতে কাজ শিখা উচিত। সি প্যানেল যেটা দেখতেছো এখন আমি যেখানে কাজ করতেছি, তুমি ক্লায়েন্টের প্যানেল এরকমই পাবা, এরকম প্যানেলেই তোমার কাজ করতে হবে। সো তুমি প্র্যাকটিসটা এখন থেকে করো। তো দেখো আমি ডাব্লিউপি অ্যাডমিন হয়ে গেছে। আচ্ছা, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গেলে সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখো কি হয় একটু খেয়াল করো। ওয়েবসাইটের নাম হচ্ছে wordpress.cpright.com, মানে ডোমেইন, তারপর স্ল্যাশ প্রজেক্ট, ওকে, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলে তুমি ওয়ার্ডপ্রেসে ঢুকবা। ওয়ার্ডপ্রেস হোস্টিং কিন্তু পরে আসতেছি। ওয়ার্ডপ্রেস হোস্টিং ভালো না, কারণ তুমি সারাদিন তো ওয়ার্ডপ্রেসে কাজ করবে না, তাই না? তো ওয়ার্ডপ্রেস হোস্টিং খালি ওয়ার্ডপ্রেসই করা যায়। ওয়ার্ডপ্রেসের জন্য একটু ফিচার করা কিছু হোস্টিং আছে, এগুলোকে ওয়ার্ডপ্রেস হোস্টিং বলে। তো দেখো আমি জাস্ট ইউআরএলটা দিলাম, ইউআরএলটা দেওয়ার পর তুমি ডাব্লিউপি অ্যাডমিন লিখলে অথবা ডাব্লিউপি লগইন ডট পিএইচপি লিখলে অথবা ড্যাশবোর্ড লিখলে ওয়ার্ডপ্রেসে ঢুকে যেতে পারবা। তো এটা মাথায় রাখো, সি প্যানেল স্ল্যাশ সি প্যানেল দিলে যেরকম সি প্যানেলে ঢুকে, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিলে ওয়ার্ডপ্রেসে ঢুকে। ক্লিয়ার? দেখো ডাব্লিউপি অ্যাডমিন দিচ্ছি, আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে, দিয়ে দিলাম ওয়ান। পাসওয়ার্ড কি ঠিক আছে নাকি আলাদা লাগে? বার্গার গুলশান এসএমএস এই যে ওয়ার্ডপ্রেসে ঢুকে গেছি। সবাই ওয়ার্ডপ্রেসে ঢুকা ক্লিয়ার? কোনো ডাটাবেস ক্রিয়েট করা লাগবে না। এটা সফটওয়্যার এমন, কোনো ডাটাবেস লাগবে না, কোনো কিছু লাগবে না, অটোই সব তৈরি করে নিবে। তো এই সফটওয়্যারটা এই জন্যই এত দাম। এই সফটওয়্যার, পুরো সফটওয়্যারটা আমাদের এখানে মানে ফিচার করা, এবং এটা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কিছু লাগে না, ওয়ান ক্লিক ইনস্টল করা লাগে। সবাই ক্লিয়ার? কিন্তু অনেক ক্লায়েন্টের সাইটের মধ্যে তুমি নাও পাইতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে, যেটা আমি একদিন দেখাবো। সাউন্ড কি ঠিক আছে সবার? দেখো তো। সি প্যানেলে যাচ্ছে আবার, দেখো এখানে তোমার সি প্যানেলে ক্লিক, আচ্ছা এখানে ব্যাকআপ নেওয়ার অপশন আছে, সফটওয়্যার গুলো আছে, ঠিক আছে? আমরা এখন একটা সাবডোমেইন আগে বানাবো, ফোল্ডার দেখো, এখন দেখো ফাইল গুলা কোথায় থাকে। একটা সাইট বানাইছি, ফাইল দেখতে হবে না আমার? এই ফাইল ম্যানেজার তোমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মেইন একটা পিসিতে যেরকম হার্ড ডিস্ক থাকে, সি প্যানেলের হার্ড ডিস্ক হচ্ছে তোমার ফাইল ম্যানেজার। ক্লিয়ার? ঢুকলাম। হার্ড ডিস্কের মধ্যে কি থাকে? সি ড্রাইভ, লোকাল ভি থাকে, লোকাল ই থাকে, লোকাল এফ থাকে, তাই না? অনেকগুলা ড্রাইভ ড্রাইভ করা থাকে না, এখানে অনেকগুলা ড্রাইভ, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর মেইন ড্রাইভটা হচ্ছে সি ড্রাইভ, যেরকম মেইন এরকম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটা তোমার মেইন ড্রাইভ, মনে থাকবে? মেইন ড্রাইভ হচ্ছে এটা, ওকে? এবার এই মেইন ড্রাইভের মধ্যে আমি ঢুকে গেলাম। ঢুকার পর এখন তুমি দেখো তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা তোমার wordpress.cpright.com, সেটা ডাইরেক্টলি এখানে দেখতেছো, সেগুলোর ফাইল সব এখানে দেখতেছো, ঠিক আছে? মনে থাকবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাব্লিউপি অ্যাডমিন থাকে, ডাব্লিউপি কন্টেন্ট থাকে, ডাব্লিউপি ইনপুট থাকে, তাই না? এটা মনে রাখবা। আর এগুলো এখন নাম মনে রাখলেও চলবে, জাস্ট দেখা যাচ্ছে ফাইল ম্যানেজার দিয়ে ঢুকতে হয়। আর তোমরা দেখবা প্রজেক্ট নামে একটা সাইট বানাইছি না, ওই দেখো প্রজেক্ট নামে একটা ফোল্ডার হয়ে গেছে অটো, এবং এটার মধ্যে ঢুকো, সেম সেম এরকম ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট ইনক্লুড দেখবা। ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, এই তিনটা ফোল্ডার থাকে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট, সবার মনে থাকবে? তাইলে এখন তুমি যেটা করবা, আমি এখন চাই এরকম একটা সাবডোমেইন বানাইতে, তাহলে কি করবা? সি প্যানেলে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে সিপি তে ক্লিক করবা। এবার তুমি সাবডোমেইন খুঁজো, কন্ট্রোল এফ দিয়ে সাবডোমেইন লিখো, সাবডোমেইন, তাই না? এই যে সাবডোমেইন, সাবডোমেইনে আমি একটা ক্রিয়েট করার জন্য বলতেছে, আমি নাম দিলাম আব্দুল্লাহ মিয়া বাই বিপ্লব। না না, অফলাইনে থাকে না, এটা অনলাইনে থাকে, অনলাইনে বিপ্লব মনে করো, ঠিক আছে? BIPLOB,
বিপ্লব নামে একটা সাবডোমেন বানাবো। এখানে যাই লিখবা বাইরে ক্লিক করে দেখবা biplov@domain.com, তাই না? পেয়ে গেছো না? তো সেটা নামটা ক্রিয়েট হয়েছে সাবডোমেন, এটা ডোমেনের মতো, ঠিক আছে, অনেকগুলো ডোমেনের মতো। তাইলে আগে দিয়ে ডট আকারে দিলে সেটাকে সাবডোমেইন বলে। তাহলে সাবডোমেইন তৈরি হয়ে গেছে না? দেখি সাবডোমেনও কিন্তু তুমি সাবডোমেনও করতে পারো, আবার স্ল্যাশ দিয়ে, আচ্ছা প্রজেক্ট ওয়ান দিয়ে দেখাবো না সেগুলো দিয়ে। আচ্ছা মনে করো এটা ফালাই দিলাম, স্ল্যাশ প্রজেক্ট ওয়ান যেরকম একটা ফোল্ডার বা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে, সেরকম সাবডোমেনটাও মনে করো, সাবডোমেনটাও আমি দিলাম প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ান, ঠিক আছে, প্রজেক্ট ওয়ান দিলাম। তাহলে দেখো প্রজেক্ট ওয়ান ডট আগে হইলো এটা, তাই না? আর আর ওটা কি ছিল, এটা ছিল পরে, স্ল্যাশ দিয়ে পরে, এটা ডট দিয়ে আগে, ওটা স্ল্যাশ দিয়ে পরে, ঠিক আছে। এখন ক্রিয়েট দেওয়ার সাথে সাথে প্রজেক্ট ওয়ান ক্রিয়েট হয়ে গেছে, দেখো প্রজেক্ট ওয়ান ওয়ার্কিং হয়ে গেছে, তাই না? এবার আমি সি প্যানেল থেকে নিচে নামবো, একদম ওই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার গুলো আছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো, করার পর ইনস্টল নাও ক্লিক করবো। ইনস্টল নাও দেওয়ার সাথে সাথে আমাকে বলবে তুমি ডাইরেক্টরি আমাকে বলে দাও। এই হলো ডাইরেক্টরি, দেখো এই যে ডাইরেক্টরি, ডাইরেক্টরিতে এবার আর এখানে কিছু লিখবো না। এবার ড্রপ ডাউন করে দেখবো, ওই যে দেখো প্রজেক্ট ওয়ান চলে আসছে সাবডোমেনটা, তাই না? সাবডোমেনটা দেখাই দিতে পারো তুমি। আবার সাবডোমেনের মধ্যেও ফোল্ডার করতে পারো, এটা ভুলে যাওয়ার দরকার নেই, এখন সাবডোমেন আর ফোল্ডার এটুকু জানো, ঠিক আছে। তুমি যদি সাবডোমেন করো তাহলে ড্রপ ডাউন দিয়ে সাবডোমেন দেখাই দিবা। আর তুমি যদি সাবডোমেন না চাও, ফোল্ডার চাও, এখানে গেলে ফোল্ডারটার নাম লিখবা, ঠিক আছে। সবাই ক্লিয়ার? দুটোভাবে করা যায়। ইউজার নেম পাসওয়ার্ড তুমি দিয়ে দিবা নিজে, যাতে মনে থাকে। অনেকে খালি অ্যাডমিন অ্যাডমিন দেয়, অ্যাডমিন অ্যাডমিন দিলে পাসওয়ার্ড আজকেই হ্যাক হয়ে যাবে। আর ব্যাকআপ নেওয়াটা দেখে নাও, অ্যাডভান্স অপশন ভাঙবা, ব্যাকআপ নিচ্ছি সাইটটা যাতে হারায় না যায়। ব্যাকআপ লোকেশন, নিউ লোকাল ফোল্ডার, লোকাল ফোল্ডার মানে তোমার সার্ভারের মধ্যে থাকবে ব্যাকআপ। অটোমেটেড ব্যাকআপ, ইয়েস, ওয়ান্স এ মান্থ, মাসে একবার অটোমেটিক ব্যাকআপ নিব। ব্যাকআপ রোটেশন থাকবে একটা, ব্যাকআপ রোটেশন মানে কি, জানুয়ারি ব্যাকআপ রাখছে, ফেব্রুয়ারিতে গিয়ে জানুয়ারি ফাইল ফালাই দিয়ে ফেব্রুয়ারিটা রাখবে, মার্চ যখন আসবে মার্চেরটা রাখবে ব্যাকআপ, ফেব্রুয়ারিটা ফালাই দিয়ে। এটা হচ্ছে ব্যাকআপ রোটেশন। সবাই ক্লিয়ার? জাস্ট তুমি টিক দিবা লোকাল ফোল্ডার, ওয়ান্স এ মান্থ আর ওয়ান, শেষ। এটা হচ্ছে আমাদের ব্যাকআপ নেওয়ার পদ্ধতি। সমস্ত সাইটে এভাবে ব্যাকআপ আগেই দিয়ে রাখবে, ইনস্টল করার সময় মনে থাকবে। এবার ইনস্টল, তার মানে কি আইডি পাসওয়ার্ড দিলাম, ব্যাকআপ দিয়ে দিলাম, এবার ইনস্টল দিব। এবার সাইটটা কি নামে হবে? তো দেখো এই যে এবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হলো কি, project.wordminazulassitwrite.com, তাই না? /wp admin, লাস্টে /wp admin থাকবেই, কাজ শেষ ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে। এবার আমরা আসো একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানাবো। ওয়ার্ডপ্রেসের প্যানেল পর্যন্ত চলে আসছো তো, আপাতত সি প্যানেলের বাকি অ্যাপগুলো পরে দেখাবো। জাস্ট এই সবগুলো অ্যাপ তোমাদের কিনতে হবে আলাদা করে, কিন্তু আমার এখানে এই সবগুলো অ্যাপ তোমরা ফ্রিতে পেতেছো। এবার দেখো সফটওয়্যারগুলো ইনস্টল করার সাথে সাথে ঢুকে গেলাম সাইটের মধ্যে। যে সাইটটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমি কি আছি, প্রজেক্ট স্ল্যাশ দিয়ে প্রজেক্ট নামে আছে, ঠিক আছে, প্রজেক্ট ওয়ান। এগুলো ক্লিয়ার? এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের প্যানেলে আছি। এই ড্যাশবোর্ডের প্যানেলের মধ্যে তুমি কিছু জিনিস পাবা, এগুলো একটা একটা ইউজ করবো, একটা একটা দেখাবো। এখন এগুলো দেখালে সব ভুলে যাবা। একটা জিনিস জানো, আমি কিছু রেডিমেড সফটওয়্যারের মাধ্যমে কোনো একটা ফিচার নিতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এখন একটা কামিং সুন ওয়েবসাইট বানাবো। কি বানাবো? কামিং সুন ওয়েবসাইট। কি দিয়ে বানাবো? সফটওয়্যার দিয়ে বানাবো। সফটওয়্যারটাকে প্লাগইন বলা হয়। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ, এবার আমি শুধু কামিং লিখে সার্চ করবো, কামিং সুন লিখে সার্চ করবো। এবার তোমরা তোমরা সবাই যেটা করবা, মিনিমাম 5টা সাইট বানাবা। আর ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, যে যতগুলো পারো বানাইতে পারো।
কামিং লিখে সার্চ করলে অনেকগুলো পাবা। তা আমি এখন সাইট অফলাইন অথবা যে এটা দিয়ে করা যায়, এটা ভালো আছে। আমি সাইট অফলাইন দিলাম ইনস্টল। এটা একটা সফটওয়্যার কি করে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হেল্প করে। সবাই একটু খেয়াল করো। এবার আমি ঠিক আগামী 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো এই প্লাগইনটা দিয়ে, ঠিক 5 মিনিট। এখন আমি প্লাগইন বা সফটওয়্যারটা ইনস্টল করার সাথে সাথে সাইট অফলাইন নামে একটা জিনিস চলে আসছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবা একটা প্যানেল চলে আসবে সফটওয়্যারটার একটু নিচের দিকে নামলে ও তোমাকে বলবে ইনেবল করো কামিং সুন মোড, ইনেবল। এবার বলি তুমি সাইট অফলাইন লোগো দাও তোমার কোম্পানি। কামিং সুন মানে আমার একটা ওয়েবসাইট আসতেছে, এখনো আসে নাই, ওয়েবসাইটটা অপেক্ষা করতেছে। সো কামিং সুন লেখার পর দেখো আমাদের ইমেজে যদি যাই, দেখো অনেক ধরনের কামিং সুন ওয়েবসাইট দেখা যাচ্ছে, ঘড়ি আছে, তারপর হচ্ছে এই দেখো একটা সুন্দর কামিং সুন। দেখো মানে কি উই আর কামিং সুন, আমাদের আরো 60 দিন লাগবে, এত ঘন্টা লাগবে, আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ফর্মে ক্লিক করুন। তারপরে এই দেখো একটা আমাদের এই ওয়েবসাইট আসতেছে, মানে কামিং সুন মানে কি এতদিন এত ঘন্টা ধরে ওয়েবসাইট আসতেছে, তুমি একটু ওয়েট করো, এটাই কামিং সুন, ঠিক আছে। এখন আমরা এরকম একটা কামিং সুন বানাচ্ছি, সাইট অফলাইনের লোগো। মনে করো আমাদের সাইটটা এখন আসে নাই, তোমার তো সবাই নতুন মানুষ শিখতেছো, সো তোমরা জাস্ট একটা কামিং সুন দিয়ে রাখবো আমরা। তো লোগো হচ্ছে ধরো লিডস্কেপের একটা কোম্পানি বা ওয়েব ব্যাটালিয়ন একটা কোম্পানিটার আসলে এখনো লোগোটা দিয়ে রাখলাম। তখন আমরা রাখবো এই ছবিটা অল্টার টেক্সট নামে একটা জায়গা থেকে পাই, গুগলে কেউ যদি তুমি অল্টার টেক্সটের মধ্যে লিখতে ওয়েব ব্যাটালিয়ন। আচ্ছা, ওয়েব ব্যাটালিয়ন হচ্ছে আমাদের এজেন্সি, মানে আমাদের তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট যারা অনেক আগের ব্যাচের স্টুডেন্ট এবং যারা ভালো করতেছে, ভালো করার পর তাদেরকে আমার সাথে নিয়ে তাদের অ্যাকাউন্ট গুলো আমি ম্যানেজ করি, তারা সহ কাজ করে আমরা মার্কেট প্লেস থেকে কাজগুলো নামাই, আমাদের স্টুডেন্টকে দিয়ে করাই। বিভিন্ন স্টুডেন্ট আছে আমাদের যারা আমাদের সাথে থাকতে চায়, তাদের সাথে আমরা দেখা যায় যে কি তাদেরকে দিয়ে কাজগুলো করা ডেলিভারি করি। সো দিস ইজ দ্য এজেন্সি বিজনেস অফ আস। এটা রিসেন্টলি শুরু করা হয়েছে, কিন্তু আমরা অনেক অনেক স্টুডেন্ট জেনারেট করছি, যাতে স্টুডেন্টরা নিজেরা মার্কেট প্লেসে কাজ না পাইলেও অ্যাটলিস্ট আমাদের সাথে কাজ করতে পারে। সেক্ষেত্রে কাজটা জানা বা স্কিল ডেভেলপমেন্টটাই ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে ওয়েব ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করার সাথে সাথে এই লোগোটা পাবে, গুগলে সার্চ করলে এটা হচ্ছে অল্টার টেক্সট, সব ইমেজে অল্টার টেক্সট দিয়ে নিবা কিছু একটা, দিয়ে দিলাম লোগোটা, ঠিক আছে। এবার দেখো ডিসপ্লে লোগো, ইয়েস। হেডলাইন কি দিব, ওয়েব ব্যাটালিয়ন ইজ কামিং সুন। এবার একটা মেসেজ, উই আর মেকিং আওয়ার সাইট আগে দরকার নেই, সেভ চেঞ্জেস, ঠিক আছে। সেভ চেঞ্জ দেওয়া শেষ। এবার একটু নিচে নামো, একটু নিচে নামার পর দেখবে ডিজাইন নামে একটা অপশন। ডিজাইন অপশনে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোডও করতে পারো, যেই ছবি আপলোড করবা সেই ছবি চলে আসবে। আমি একটা ছবি, আচ্ছা আগে যেটা আছে সেটা আপলোড দিতে হবে, যেটা আছে এটা ধরলাম না, কিচ্ছু করলাম না। দেখো কাউন্ট ডাউনটাই আসল জিনিস, এটা কি, কবে তোমার ওয়েবসাইট আসতেছে। তুমি বললা আগামী 29 তারিখে আসবে, ঠিক আছে, সেভ করে দিলাম। ওকে, অল ডান। এবার আমি কি করছি, খালি লোগো আপলোড করছি, কাউন্ট ডাউন দিছি। কন্টাক্ট ইনফোটাকে ভেঙে তুমি তোমার অ্যাড্রেস দাও, ওকে। কাজ শেষ, আর কিছু নেই, আমার কিন্তু কাজ শেষ। আসো আমরা একটু, আচ্ছা সোশ্যাল প্রোফাইলের মধ্যে তোমরা ফেসবুক দিয়ে দিও।
এটা সব কিন্তু চেঞ্জ হওয়া থাকতে হবে। তোমরা কোনো ডেমো জিনিস বসে রাখতে পারবে না। যারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় এই সব জিনিস তোমার ইনফরমেশন যাতে থাকে। ওকে, এবার সেভ চেঞ্জেস। এবার আসো ওয়েবসাইটে ভিউ করি। একটু মাথায় রাখবা, এই সফটওয়্যারটা ইউজ করার সময় বা এই প্লাগইনটা ইউজ করার সময় বা কামিং সুন ইউজ করলে যেই ট্যাবে কাজ করতেছে সেই ট্যাবে কিছু দেখা যায় না, তাহলে ইনকগনিটো মোডে যেতে হয়। ইনকগনিটো মানে কি? কন্ট্রোল শিফট এন। মনে রাখবে, ইনকগনিটো মোডে দিয়ে সাইটটা আসলে ভিজিট করি। আমার 5 মিনিটের সাইট শেষ। ওয়েব ব্যাকলিয়ান কামিং সুন, এবং কামিং হচ্ছে 25 দিন পর। ধানমন্ডি ঢাকা, পুরো সাইট রেডি। ঠিক, ইভেন আমি কমিউনিটিতেও এটা দিয়ে রাখছি। কমিউনিটি সাইটে কাজ করতেছি এখন। ওকে, সবাই ক্লিয়ার? কত সহজ না? এখনই বানানো যাবে, তাই না? সাইট ওয়ার্ডপ্রেস হচ্ছে দ্যাট মাচ ইজি। এবার আমরা এরকম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ শুধু আপলোড করলে হবে। তো দেখো, তোমাদের ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার ইমেজ দিতে পারবে। কালার কালার ব্যাকগ্রাউন্ড, শুধু কালার সাউন্ড আসতে আছে। কালার ব্যাকগ্রাউন্ড দিলে তুমি ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে তুমি একটা কালার দিলে এরকম, তুমি সেভ দিয়ে যাবে। ফন্ট সাইজ বাড়াইতে পারবা। সেভ করে ফেলছি। সবুজ রং, তাই না? ওকে, কালার ব্যাকগ্রাউন্ড। সো কালার ব্যাকগ্রাউন্ড না, আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড দিব। একটা ইমেজ আপলোড করবো আমার পিসি থেকে। ওকে, ফার্স্ট অফ অল আমি ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইমেজটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিলে চলে আসবে আপলোড ইমেজ। তো এই ধরনের কন্টেন্ট তুমি মার্কেট প্লেসে কাজ করতে পারবে না, বলো তুমি? আচ্ছা, সাউন্ড কম তো বুঝছি। এখন দেখো, ঠিক আছে? এখন দেখো, চেঞ্জ করলাম, চেঞ্জ করে নিচে সেভ করলাম। সেভ করার পর আসো ইনকগনিটো মোড দেখি আবার। এবার তোমরা এরকম সাইট বানিয়ে নিয়ে আসবা। তোমরা বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারো, যে যতটা প্লাগইন ইউজ করে বানাতে পারো। মিনিমাম তোমাদের 2টা সাইট বানাইতে হবে। সবাই ক্লিয়ার? বললেন পারবো না? কামিং বানাইতে ডোমেইন হোস্টিং 1800 টাকা এক্সপেক্ট করব তোমাদের এই উইকের মধ্যে নিয়ে নেওয়া হবে। আর ম্যাক্সিমামই ফোনে কি ওয়েবসাইট, হ্যাঁ ভিউ করো, ফোনে ভিউ করো, শিওর, ওয়াই নট? তুমি ভিউ করে দেখো ফোনে। আচ্ছা, ফোনে তো ভিউ করা যাবেই। লেট মি শো। কেউ যদি ফোনে থাকো, জুমে, ফোনে কি আসো তুমি? জুমে কেউ কি জুমে আসো ফোনে? জুমের একটা অ্যাপও আছে, এটাতে ফোন দিয়ে লগ ইন করা যায়। ঠিক আছে, নাবিন দেখি শেয়ার করো দেখি স্ক্রিনটা। যে আসো ওয়েবসাইটটা ভিউ করার জন্য জুমটা শেয়ার করো। আমি শেয়ার অফ করে দিছি। ওকে, এবার হচ্ছে তুমি, আরে ল্যাপটপ দিয়ে না, মোবাইল দিয়ে জুমে লগ ইন করলে তাইলে বলছিলাম। স্যার আমি মোবাইল দিয়ে দেখতেছি স্যার।
মোবাইল দিয়ে জিমেল লগ ইন থাকলে মোবাইল দিয়ে শেয়ার করতে যাও। ওয়েট, দেখো মোবাইলে দেখা যাচ্ছে তাই না? স্ক্রল করে নামো, পুরো জিনিসটা রেসপন্সিভ, এটা বলে রেসপন্সিভ মোড। সারা ওয়ার্ল্ড থেকে দেখা যাবে ওয়েবসাইট। ওয়েবসাইট বানানো এতটাই সহজ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো পয়েন্টটা কিভাবে কাজ করে। এন্ড এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমরা যেটা করবা আমাদের আর ওয়েবসাইট গুলো সাধারণত দেখা একটা জিনিস করতে পারি আমরা, একটা ওয়েবসাইট আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি, বুঝতে পারছো? হোয়াট দিচ্ছি আজকে, ভালো থাকো তোমরা। জাস্ট সাইটটা ইন্সপেক্ট করাটা দেখাচ্ছি এবং এখানে রেসপন্সিভ চেক করতে পারবা তুমি। হোয়াট, আরে রাইট বাটন দিলাম, ইন্সপেক্ট করব। এবার ওয়েবসাইটটার এই নিচেটা কেটে দাও। কেটে দেওয়ার পর তুমি দেখবা এখানে একটা মোবাইল অপশন আছে তাই না? মোবাইলে ক্লিক করো। মানে তোমার মোবাইল দিয়ে চেক নাও করতে পারো তাই না? এই মোবাইলে ক্লিক করবা। করলাম। মোবাইলে ক্লিক করার পর পর দেখো আমার রেসপন্সিভ নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে গিয়ে তুমি আইপ্যাড দাও। আইপ্যাড দেওয়ার পর 100% দাও। আইপ্যাডে কেমন দেখা যায়, ঠিক আছে? আইপ্যাডে ঠিক এরকম দেখা যাবে ওয়েবসাইটে, ঠিক আছে? এবং এখানে রোটেশন দিয়ে ঘুরে দিলে তোমার ল্যান্ডস্কেপ মোডে দেখতে পাবা। এটা ল্যান্ডস্কেপ মোড, সব জায়গায় রেসপন্সিভ। এবার আইপ্যাডের জায়গায় আমি আইফোন 6 দিলাম, 6, 8, 7, 8 প্লাস, এবং এখানে 100% দিবা। তাহলে কি হবে? তুমি তোমার আইফোন 6, 7 এ তুমি দেখতে পাবা ভিউটা। এন্ড এটা ঘুরে দিলে বাঁকা, মানে তোমার মোবাইলটা যখন তুমি বাঁকা করে দেবো তখন তুমি সাইটে দেখতে পাবা, ঠিক আছে? এখানে অনেকগুলো ডিভাইস আছে, যে কোনো ডিভাইস চেক করা যায়। ওকে, আই থিঙ্ক অল ক্লিয়ার। কার কোনো সমস্যা আছে? তো জাস্ট কোচিং নেওয়ার জন্য সিস্টেমটা আমি দেখা দিচ্ছি। সিস্টেমটা হচ্ছে আমি জাস্ট এই ব্যানারটা তোমাদের গ্রুপে দিয়ে দিতেছি এখন। আর হচ্ছে কিভাবে এটা দেখা, এখানে লেখা আছে। আর জাস্ট পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করলেই হবে, আপাতত এটুকুই জানো। আর সিপিএন এর নেক্সট ক্লাসটা নেক্সট দিন আমরা মোটামুটি আরো ডিটেইলে দেখাবো। সে হচ্ছে এই, আর এই রেজিস্টার পয়েন্টটা